ওয়েটিং রুমে এখনো তোমরা আসো? তোমাদের টাইম হচ্ছে 7:30, তোমরা 5 মিনিটের মধ্যে জয়েন করার চেষ্টা করবো সবসময়। আচ্ছা, ওরা জয়েন করুক। তো আজকের চ্যাপ্টার হচ্ছে কি আমাদের রাসায়নিক পরিবর্তন, কেমিক্যাল চেঞ্জ। রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা কিন্তু অনেক বড় একটা চ্যাপ্টার। ঠিক আছে, এই চ্যাপ্টারের মধ্যে কিন্তু অনেক টপিক আছে। প্রথম দিকে তোমার ওই যে গ্রিন কেমিস্ট্রি আছে, তারপরে হচ্ছে বিক্রিয়ার হার টার আছে, পরে আস্তে আস্তে সাম্যাবস্থার ব্যাপারগুলো আছে, তারপরে কেপিকেসি আছে সাম্যাবস্থার মধ্যে, তারপর হচ্ছে বাফার দ্রবণ আছে, পিএইচ আছে, তারপরে সর্বশেষ হচ্ছে তাপ রসায়ন। তাপ রসায়ন তোমাদের নাই। তো তাপ রসায়ন থেকে কোনো কোশ্চেনও আসে না, যেহেতু তোমরা এখন আপাতত আছো। তো তাপ রসায়নটা আমি যখন ফুল সিলেবাস পড়াবো কেমিস্ট্রির, তখন তাপ রসায়নটা পড়াই দিব, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। আজকে হচ্ছে আমাদের রাসায়নিক পরিবর্তন, কেমিস্ট্রি ফার্স্ট পেপার, চ্যাপ্টার 4। তো হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। আমাদের স্ক্রিনটা বড় করি, তাহলে আরো ভালো বুঝতে পারবা। আমাদের প্রথম প্রশ্ন কি, 2a+b থেকে সি উৎপন্ন হয়েছে, মানে 2 মোল এ আর 1 মোল বি বিক্রিয়া করে 1 মোল সি উৎপন্ন করছে। সি গঠনের হারটা দেওয়া আছে আমাদের এত মোল পার লিটার পার মিনিট। তাহলে আমাদের বলছে এ গঠনের হারটা কত, মানে এ এর গঠনের হারটা চাইছে। এখন এই ক্ষেত্রে আমরা কিভাবে কি লিখি? আবার আইছে, আইতেই আছে। হুম। আচ্ছা, আমাদের বলছে কি এ গঠনের হারটা চাইছে আমাদের। তাহলে আমরা এই সমীকরণ থেকে কিভাবে লিখতে পারি দেখো। এ গঠনের হার মানে এর গঠনের হার ইজ ইকুয়াল টু, তোমার কি হবে, বি গঠনের হার ইজ ইকুয়াল টু সি গঠনের হার, গঠনের হার। এখানে কি হবে তোমার ডিটি। আচ্ছা, এখানে দেখো একটা তফাৎ আছে। তুমি যখন বিক্রিয়ক লিখবা, বিক্রিয়ক কিন্তু সামনে কিন্তু একটা নেগেটিভ চিহ্ন দিতে হবে, কারণ কি বিক্রিয়কটা কমতেছে। বিক্রিয়কের কিন্তু তোমার যে হারটা আস্তে 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 কিন্তু এটা কমতেছে, মানে ঘনমাত্রাটা কিন্তু কমতে থাকে। এই জন্য বিক্রিয়ার সামনে একটা মাইনাস দিতে হয়। আর একটা জিনিস দিতে হয়, সেটা কি? সেটা হচ্ছে তোমার দেখো এখানে কিন্তু এ কিন্তু 2 মোল আছে। যেই করে মোল থাকবে সেটা 1/, হয়ে যাবে, মানে 1/a থাকবে। এটার সামনে 1/b, যেহেতু বি এর মানটা কত, ছোট বি এর মান কত, 1, ছোট সি এর মান কত, 1, সেহেতু কিন্তু তোমার আর এখানে কিন্তু তফাৎটা থাকবে না। তাহলে আমরা লিখতে পারি 1/a, তারপরে এই যে এটা এ এর গঠনের যে হারটা, সেটা সমান সমান কি লিখতে পারি আমরা, সি এর গঠনের হারটা। তাহলে আমরা লিখি এটা 1/a, তোমার মাইনাসের সামনে দিই, তারপরে হচ্ছে তোমার ডিএ ডিভাইড বাই ডিটি, এটা হচ্ছে তোমার এ গঠনের হার, ইজ ইকুয়াল টু সি ডিভাইড বাই ডিটি। আমাদের সি গঠনের হারটা দেওয়া আছে, সেটা কত দেওয়া আছে? সেটা দেওয়া আছে হচ্ছে আমাদের 2.2 ইন্টু 10⁻³ যেটা দেওয়া আছে, এককটা দেওয়া থাকবে। আর আমাদের এ এর মানটা দেওয়া আছে, এ এর মানটা কত, 2, তার মানে হচ্ছে 1/2। সেটা 1/2 ওই পাশে গেলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তাই না? 1/2টা গুণ হয়ে যাবে। তাহলে আমরা কি পাবো, ডি এ ডিভাইড বাই ডিটি। এখন গুণ করো, গুণ করলে কত হবে, 4.4 ইন্টু 10⁻³ কি মোল পার লিটার, মোল পার লিটার পার মিনিট। ঠিক আছে, অ্যান্সার কোনটা? 4.4, এটা ই নাম্বারটা। বুঝা গেছে কিভাবে হয়েছে এটা? আচ্ছা, পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন সেম প্রশ্ন। তোমার এখানে বলছে হচ্ছে 1/2 মোল এ থেকে 2 মোল বি উৎপন্ন হয়েছে। তাহলে বিক্রিয়াটার জন্য এ এর নিঃশেষ হয়ে যাওয়ার হারের সাথে বি এর বেড়ে যাওয়ার হারের সম্পর্কটা কি, মানে আমাদের চাইছে ঘুরে ফিরে সেই ইটাই, মানে এই যে তোমার সম্পর্কটা, মানে গঠনের সম্পর্কটা, গঠনের হারের। আচ্ছা, তাহলে এখানে আমরা কি জানি, আমরা সমীকরণটা জানি, 1/a, তারপর হচ্ছে কি ডিএ ডিভাইড বাই ডিটি ইজ ইকুয়াল টু কি হবে তোমার, 1/b, তারপর হবে কি ডি বি ডিভাইড বাই ডিটি। এখন এটা যেহেতু বিক্রিয়ক, বিক্রিয়কের সামনে মাইনাস হবে, আর এটা উৎপাদ, উৎপাদের সামনে মাইনাস হয় না, উৎপাদের সামনে প্লাস হয়। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে বি এর গঠনের হার বা বি এর বিক্রিয়ার হার, সেটা যেটা বলতে পারো। আর এটা হচ্ছে কি তোমার এ এর বিক্রিয়ার হারটা বা গঠনের হারটা। ঠিক আছে। তাহলে দেখো এখানে আমাদের 1/, এ এর মানটা দেওয়া আছে, এ এর মানটা কত, আমাদের এ এর মানটা দেওয়া আছে হচ্ছে হাফ। তাহলে -1/2 ডি এ ডিভাইড বাই ডিটি ইজ ইকুয়াল টু বি এর মানটা কত দেওয়া আছে, 2 দেওয়া আছে, মানে 2 মোল। বি এর মানটা কিন্তু মোল সংখ্যাটা বুঝাইতেছে আর কি, 2 মোল। ডি বি ডিভাইড বাই ডিটি। রেকর্ডিং তো স্টার্ট স্টার্ট করছিলাম, তাই না? আচ্ছা, পরেরটা কি হবে, এখানে দেখো এই টুটা কিন্তু উপরে চলে যাবে, মানে কি থাকবে, -2 ডিএ ডিভাইড বাই ডিটি ইজ ইকুয়াল টু কি থাকবে, 1/2 ডিবি ডিভাইড বাই ডিটি। তাহলে দেখো এখানে কি কোনো অপশন আছে, এটা নাই। এখানে কি আছে দেখো, এই সি নাম্বার অপশনটা দেখো, এই টুটা আমি যদি ওই পাশে পাঠাই দিই তাহলে কি হয়ে যাবে, মানে হাফ দ্বারা আবার গুণ হয়ে যাবে। তাহলে হাফ আর হাফ গুণ হলে কত হয়, 1/4 হয়। তার মানে কি মাইনাস ডিএ ডিভাইড বাই ডিটি ইজ ইকুয়াল টু 1/4 ইন্টু ডিবি ডিভাইড বাই ডিটি। দেখো এটা অপশন আছে, এটা অ্যান্সার। বুঝতে পারছো?
আচ্ছা, এই রেসপন্স করে কিন্তু, আর আমি মনে হবে যে আমি লাইভেই নেই, আসি না? আসি তো। আচ্ছা, এ থেকে এক্স উৎপন্ন হয়েছে, তাহলে কি হবে? তোমার এটা মাইনাস হবে, ডি এ ডিভাইড বাই ডিটি ইজ ইকুয়াল টু কি হবে, ডিএক্স ডিভাইড বাই ডিটি। এখন ডি এটা মাইনাস হবে, আর এটা যেহেতু উৎপাদ, উৎপাদটা প্লাস হবে, তাহলে এটা কোথায় আছে? মাইনাস কোথায়? ডিএক্স ভাইয়া এই তো দুই এটা। নাম্বারটা একটু বুঝিয়ে দেন। এটা হ্যাঁ, কোথায় বুঝো নাই সেটা বলো। ওই যে মানে সূত্রটা একটু আবার বুঝিয়ে দেন। সূত্রটা কি হবে শোনো, তোমাদের এখানে বলছে যে এটা ভেঙে বি উৎপন্ন হয়েছে। এখন এ এর যে ইটা আছে, গঠনের হারটা বা বিক্রিয়ার হারটা, সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা বুঝবো হচ্ছে গিয়ে তোমার এ এর মূল সংখ্যাটা, সেটা 1/, আকারে থাকবে। এখন এই সূত্রটা প্রমাণ আমি করতে গেলে মনে করো পুরা দিন লেগে যাবে। এর ইটা আছে যে এর যে মূল সংখ্যাটা থাকবে সেটা 1/, আকারে থাকবে, মানে বিক্রিয়াটা এইভাবে আমি দেখাচ্ছি তোমাকে। এ, বড় হাতের এ, প্লাস মনে করো বি, বি বিক্রিয়া করলো, সেখান থেকে তোমার উৎপন্ন করলো কি, সেখান থেকে উৎপন্ন করছে হচ্ছে যে সি, সি মানে ছোট হাতের সি বড় হাতের সি। এখানে তোমার বিক্রিয়ার হারের সমীকরণটা কি হবে, বা তোমার যে গঠনের হারের সমীকরণটা কি হবে? সেটা হবে হচ্ছে 1/, এটা হবে ডি এ, মানে এর ঘনমাত্রা। আচ্ছা, এই জিনিসটা কি দেখো, আমরা জানি কি ঘনমাত্রা পরিবর্তনের যে হার, সেটাই কিন্তু বিক্রিয়ার হার, তাই না? হ্যাঁ, ঠিক না? তাহলে দেখো এখানে এটা ঘনমাত্রাটা কিন্তু কমতেছে, বিক্রিয়কের ঘনমাত্রা কিন্তু কমতেছে, এই জন্য ঘনমাত্রার আগে একটা মাইনাস হয়, মানে পুরো সমীকরণটার আগে একটা মাইনাস হয়, যেহেতু ঘনমাত্রাটা কমতেছে। আর সেম ক্ষেত্রে এখানে মাইনাস হবে, 1/, বি হবে। আর এখানে তোমার কি থাকবে, ডি, বি এর ঘনমাত্রাটা ডিভাইড বাই কি থাকবে, ডিটি। ঠিক আছে, ইজ ইকুয়াল টু, এখানে তোমার ইজ ইকুয়াল টু থাকবে একটা, মানে সবগুলো সমান হবে আর কি। ইজ ইকুয়াল টু তোমার হবে হচ্ছে গিয়ে, এখানে সেম থাকবে, 1/, সি হবে। 1/, সি যদি হয়, তাহলে তোমার কি হবে, আবার এখানে হবে তোমার ডি, ঘনমাত্রা হবে সি এর ঘনমাত্রা ডিভাইড বাই ডিটি। দেখো সি এর ঘনমাত্রার আগে কিন্তু মাইনাস হবে না, সি এর ঘনমাত্রার আগে প্লাস থাকবে, কারণ কি উৎপাদটা বাড়তেছে আর বিক্রিয়ক গুলো কমতেছে। সেম ফর্মুলাটা এখানে ইউজ হয়েছে, দেখো এখানে এ এর মানটা দেওয়া আছে, এর মানটা কত, এই যে হাফ দেওয়া আছে সেটা, এর মানটা হাফ দেওয়া আছে। আর তোমার এখানে যে ইর মানটা, বি এর মানটা, মানে আমরা এটাকে বি ধরছি, আমরা সমীকরণটাকে এইভাবে ধরছি, এ এ ইজ ইকুয়াল টু বি, বি। বুঝতে পারছো? তাহলে আমার এখানে কি হবে, 1/, ডি এ অফ ডি, ডি এ ডিভাইড বাই ডিটি। আবার এখানে 1/, বি, ডি বি ডিভাইড বাই ডিটি, এই যে এটা। ঠিক আছে, 1/, বি, ডি, ডি বি ও ডিভাইড আচ্ছা বাই ডিটি। আচ্ছা। সেখান থেকে তোমার এই সমীকরণটা প্রতিপাদন করে আমরা অ্যান্সার বাই করছি। আচ্ছা, ভাইয়া তো পরবর্তী ইয়া দ্বারা, আচ্ছা আমি, বলো। ই দ্বারা ভাগ হবে না, এটা হচ্ছে আপনার যে এর যে মূল সংখ্যাটা দেওয়া আছে হাফ, ওটা দ্বারা তো ভাগ হবে। আসছে নাকি আবার, ওয়েটিং এ কেউ আছে? মানে এই যে আমাদের এটা দেওয়া আছে, এটাকে তো ভাগ করা লাগবে হচ্ছে এই যে হাফটা দ্বারা। কোনটা? এই কোনটা? যে 2 নম্বর অঙ্কের কথা বলতেছি আমি। এটা হ্যাঁ হ্যাঁ, এই যে তো এর হাফ যে দাও না, হাফ দেওয়া আছে। এই তো ভাগ করা হ্যাঁ হয়েছে তো, হ্যাঁ এই হ্যাঁ যে ভাগ করে তোমার এই দেখো, এই যে হাফটা আছে, 1/, হ্যাঁ, হাফ তাহলে মানে তো কত 2 হয়ে সেটা? গেল। 2 না? সেটা 2 হয়ে যাবে হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ। 2টা আমরা ওই পাশে নিয়ে গেছি, 2টাকে ওই পাশে হুম নিয়ে গেলে এটা 1/4 এসে পড়ছে। বুঝতে পারছো? তাহলে হাফ। আর হ্যাঁ। ওই পাশে কত দ্বারা ভাগ, 2 দ্বারা। ওই পাশে তো হচ্ছে কি? আবার 2 দ্বারা ভাগ, হ্যাঁ। তাহলে হচ্ছে ওই পাশে গেলে 1/4। ঠিক আছে ভাইয়া, হ্যাঁ ঠিক আছে। হুম। ঠিক আছে ঠিক আছে ভাই। আচ্ছা, পরের ট্রাই আমরা, কিছু আছে নাকি? স্ক্রিনটা ভাইয়া পুরোপুরি 3 নাম্বারটা তুমি করার নাই। 3 নাম্বারটা করেছি তো। কারণ হয়েছে দাঁড়াও তো 3 নম্বর। 1 সেকেন্ড, হ্যাঁ হ্যাঁ। দাঁড়াও 1 সেকেন্ড। এখন ঢুকি, হ্যাঁ এবার ঠিক আছে। আর 3 নাম্বারটা বুঝো নাই, 3 নাম্বারটা হচ্ছে তোমার সেম ফর্মুলাই এখানে, এই যে ডিএক্স, ডি এর সামনে মাইনাস হবে আর ডিএক্স এর সামনে প্লাস হবে, এটা উৎপাদ যেহেতু। বুঝছি সেম, বুঝছি। এই এখানে তুমি হুম। ঘনমাত্রাটা এইভাবে লিখতে পারো, প্রকাশ করতে পারো। ওরা এখানে প্রকাশ করে না আসলে আর কি, এটা করা বেটার। আচ্ছা, 2 জন ওয়েটিং, আচ্ছা জয়েন করে দিই। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, ইন দ্য সিনথেসিস অফ অ্যামোনিয়া ইউজিং হেবার বস প্রসেস অ্যান ইনক্রিজ ইন প্রেসার শুড। আচ্ছা, প্রেসার বাড়ালে কি হবে, এটা কি তোমার এই দাগ দিছে কে রে, দাগাদাগি করতেছে কে? মার দিব কিন্তু। তোমার এখানে বলছে কি, হেবার বস যে প্রক্রিয়া আছে সেখানে যদি তুমি অ্যামোনিয়া উৎপন্ন করো, অ্যামোনিয়া উৎপন্ন কিভাবে হয়, N2 + 3H2, সেখান থেকে কি হয় তোমার 2NH3 উৎপন্ন হয়। এটা কিছু তোমার হেবার বসের যে রিয়েকশনটা সেটা। এখানে বলছে যদি তুমি
চাপটা বাড়াও, চাপ বাড়ালে মানে ইনক্রিজ ইন প্রেসার, চাপ বাড়ালে তোমার কি হবে? এখন এটা কিসের সূত্র অ্যাপ্লাই হবে? এখানে হচ্ছে লা শাতেলিয়ার নীতি অ্যাপ্লাই হবে। ঠিক আছে, জি ভাই। একটু মুছা যাবে, লা শাতেলিয়ার নীতি অ্যাপ্লাই হবে। আচ্ছা, তাহলে দেখো তোমার লা শাতেলিয়ার নীতি অ্যাপ্লাই যদি হয় সেখানে চাপের প্রভাবটা কি থাকে আমরা জানি। যখন তোমার উৎপাদের বিক্রিয়কের মোল সংখ্যা আর উৎপাদের মোল সংখ্যা যে পার্থক্য, সেটার দ্বারা তোমার ই হয় আর কি, মানে চাপের পার্থক্যটা আমরা ডিফাইন করতে পারবো। এখানে বিক্রিয়কের টোটাল মোল সংখ্যা কত? 4। উৎপাদনের হ্যাঁ। টোটাল মোল সংখ্যা কত? 2। জি। এখন বলছে প্রেসার ইনক্রিজ করতে হবে, তো প্রেসার ইনক্রিজ করলে কি হবে তোমার? বেশি বলছে থেকে প্রেসার কম ইনক্রিজ দিকে করলে হবে। কি হবে? বেশির দিকে, কম দিকে যাবে, তাই না? জি তার মানে আমার কি হবে? অ্যামোনিয়া উৎপাদনটা বাড়বে, আর এই উৎপাদনটা কি কমবে, মানে এই NH2 আর H2 থেকে তোমার অ্যামোনিয়া উৎপন্ন হবে। তার মানে কি অ্যামোনিয়া উৎপাদনটা বাড়বে, মানে উৎপাদ বাড়বে, তাই না? বিক্রিয়ার জি ভাই। সাম্য কি হবে? এই যে ডান দিকে যাবে, সাম্য ডান দিকে যাবে বা সম্মুখমুখী হবে। তাহলে এটা কি হবে? তোমার ইনক্রিজ দ্য প্রোডাকশন অফ অ্যামোনিয়া, মানে অ্যামোনিয়া পরিমাণটা বাড়বে। আর যদি হুম। এখানে বলতো চাপটা কমায় দিতে, তাহলে কি হতো? তোমার অ্যামোনিয়ার ইটা কি হতো? ডিক্রিজ হইতো বা কমতো। আর প্রোডাকশনটা বাড়তো কার? N2 আর H2, মানে নাইট্রোজেন গ্যাস আর হাইড্রোজেন গ্যাসের কি প্রোডাকশনটা বাড়তো। বুঝতে পারছো? আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে কি তোমার, কোনটি রাসায়নিক সাম্যাবস্থার নিয়ামক নয়, প্রভাবক? পাবো। কারণ প্রভাবক কিন্তু সাম্যাবস্থার উপরে কোনো প্রভাব ফেলবে না। প্রভাবকের কাজ কি? বিক্রিয়ার গতি ত্বরান্বিত করা, বা বিক্রিয়ার গতিটা বাড়ানো বা কমানো। বা বিক্রিয়াটা মনে করো একটা বিক্রিয়া তোমার মনে করো 10 মিনিটে হইতো, এখন সেই এটা প্রভাবক ইউজ করলা, সেই বিক্রিয়াটা তোমার 2 মিনিটে হইতেছে, সেখানে কিন্তু সাম্যাবস্থার উপরে কোনো প্রভাব নাই। সেখানে কিন্তু তোমার শুধু সময়টা বাড়াচ্ছে বা কমাচ্ছে, এটাই প্রভাবকের কাজ। তাপমাত্রার জন্য কিন্তু প্রভাব হয়, লাসাতের নীতি পড়ছো কিন্তু, ঘনমাত্রার জন্য হয়, চাপের জন্য হয়, এই কেবল দেখলাম। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি আয়নিক এবং সমসত্ব সাম্যাবস্থার উদাহরণ? এখন সমসত্ব জিনিসটা কি? সমসত্ব জিনিসটা কি? যখন তোমার একটা বিক্রিয়া দেখবা যে সবগুলো যে তোমার আছে, মানে যৌগ আছে, সবগুলো যৌগ একই অবস্থায় আছে। একই অবস্থায় মানে কি? হয় সলিড আছে, না হলে গ্যাস আছে, না হলে লিকুইড আছে, না হলে কি অ্যাকুয়াস আছে, থাকবে, তখন তাকে কি বলা হবে? সমসত্ব সাম্যাবস্থা। তাহলে দেখো এখানে কোনটা সমসত্ব আছে, এখানে সলিড আছে, গ্যাস আছে, গ্যাস আছে, মানে এটা হবে না। তারপরে দেখো এটা অ্যাকুয়াস, 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 তার মানে এটা অ্যান্সার। আর এটা কিন্তু আয়নিকও, NH4Cl, এখানে কিন্তু আয়নিক বন্ধন আছে, একটা প্লাস একটা মাইনাস। ঠিক আছে, তার মানে এটা সমসত্ব। বাদ বাকিগুলো দেখো, এখানে সলিড আছে, এখানে অ্যাকুয়াস আছে, না সবগুলো সেম না। এখানে সলিড, গ্যাস, গ্যাস, সবগুলো সেম না, সেম না। যেটা সবগুলো সেম থাকবে মানে স্টেট, সবগুলার যে ইটা তোমার কি বলে, এটা অবস্থা সেম থাকবে, সেটা কি হবে তোমার আর কি মানে সমসত্ব সাম্যাবস্থা উদাহরণ হবে। আর অসমসত্বটা কি হবে? বাদ বাকি তিনটা কিন্তু অসমসত্ব। বুঝতে পারছো? আচ্ছা, জি পরেরটাই যাই। ভাইয়া। আচ্ছা, পরেরটা হচ্ছে কোনো, এই দাগটা উঠাও তো, কে জানে দিছো দাগটা, দাগটা খারাপ দেখাইতেছে। আমি তো উঠাইতে পারি না, নাহলে উঠাই দিত। কে দিছে ভাই এটা? আচ্ছা ঠিক আছে, থাক। আমি দিই নাই। একটি উভমুখী বিক্রিয়ার এই নাইমুল ইসলামকে ও ভাই দাগাইতেছে আর কি। আমার মনে হয় ভুলে হয়ে গেছে, আমি তো নিজেও বুঝতেছি না কোথায় লাগছে না লাগছে। এখন কিভাবে কি করবো ভাইয়া? হুম। আমি নিজেও বুঝতেছি না মানে কিভাবে দাগ পড়লো। ওখানে দেখো তোমার আছে বাটন আছে না, ইরেজার বাটন আছে নাকি? আচ্ছা থাক, সমস্যা নেই, এরকম থাকলে প্যারা নাই। যাক, আচ্ছা ভাই আমি বুঝতেছি না, নাহলে ভাই আমি কি করে দিতাম এখন। এখানে তো বুঝতেছে না, দাঁড়াও তো, দেখি কিছু করা যায় কিনা। এখানে আছে, ভাইয়া হ্যাঁ করা থাকুক। যাইতেছে না। দাঁড়াও একটু দেখি তো। এই যে মুস্তা হইতেছে, ক্যালমা করে দেখাই যায়। এ তো হয়েছে। তুমি স্ক্রিনে কোনো দিও না, দাগ দিও না, ঠিক আছে, তাহলেই হবে। আচ্ছা, আর দিব না ভাই। আমাদের দিতে যাই, কাজে চলে যাই। সেখানে হচ্ছে কি, কোন একটি উভমুখী বিক্রিয়ায়, রাসায়নিক বিক্রিয়ায় তোমার ডেলেন দেওয়া আছে, কত কেলভিন তাপমাত্রায় কেপি কেসির মান যথাক্রমে এত আর এত হবে। এখন কি বলছে? তাপমাত্রা চাইছে আর কি। এখন কেপি কেসির মধ্যে সম্পর্ক কি আমরা জানি, কেপি ইজ ইকুয়াল টু কেসি ইন্টু আর আর টি দিলাম। টু দি পাওয়ার ডেলেন, তাই না? এখন আমাদের জি। ডেলেনের মানটা দিয়ে দিচ্ছে হাফ, তাহলে কেপির মানটাও দিয়ে দিচ্ছে আমাদের। তাহলে আমরা কি লিখতে পারি? আর টি টু দি পাওয়ার কি ডেলেন ইজ ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? কেপি ডিভাইড বাই কেসি। এখন ডেলেনের মান দেওয়া আছে হাফ, হাফ মানে কি? রুট, রুট তাই না? ওভার। ওই পাশে জি গেলে কি ভাই। হয়ে যাবে? স্কোয়ার হয়ে যাবে। হ্যাঁ। তার মানে আর টি ইজ ইকুয়াল টু কি? কেপি ডিভাইড বাই কেসি স্কোয়ার। তাহলে টি ইজ ইকুয়াল টু কি হবে? কেপি ডিভাইড বাই কেসি ইন্টু কি আর। এখন করো, কেপির মান কত দেওয়া আছে? কেপির মান দেওয়া আছে তোমার 40.5, কেসির মান দেওয়া আছে কত? 5.5, ইন্টু আর এর মান কত?
ভাই 1/r দেওয়া হবে আছে না? 0. হ্যাঁ, 1/r হবে, ঠিক আছে। 0. সরি, আর এর মানটা হবে তোমার 0.0821, দেওয়াই আছে 0.082। এখানে করো, ক্যালকুলেশন করো কত আছে দেখো, আমিও করি। 40.5 ডিভাইড বাই 5.5 ইন্টু 1/0.0821, এটা অ্যান্সার আসতেছে 89। দাঁড়াও, 08 প্লাস 273, 362 আছে নাকি? না, আমার স্কোয়ার করিনি, আরে এখানে স্কোয়ার হবে, স্কোয়ার দিও, তাই তো করতেছি। সবার অঙ্ক মিলে আমার অঙ্ক মিলে না। স্কোয়ার ইন্টু 1/8, তোমরা কি করো না নাকি? করোনি কেন? আলসা সব। 660 আসছে আমার, এই তো সিক্স ভাইয়ের সিক্সটি ওয়ান টেম্পারেচার আছে। কত? টেম্পারেচার বের করতে হবে তো, টেম্পারেচারটা তো বের করতে হবে। 660.45 কেলভিন। তাহলে এটা অ্যান্সার কত আসবে? এটা আসবে 661, ঠিক আছে। কাছাকাছি যেটা আছে আর কি ওটা নিতে হবে। তো ক্যালকুলেটরে যারা আছে সবাই পড়াশোনা করতে বসলে ক্যালকুলেটর নিয়ে বসবা। ক্যালকুলেশন আমি করলে মনে করো ভাইয়া একটা সি প্রুফ রিড হয়। করা লাগে। সি হয় না? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে তোমার 7 to 7 ডিগ্রি সেলসিয়াস, দা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ফর দ্য রিয়েকশন সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেন মিলে তোমার সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করছে, সেখানে কেপিটা দেওয়া আছে। তাহলে বলছে ইফ দ্য টোটাল প্রেশার অফ দ্য রিয়েকশন ফ্লাস্ক ইজ 1 atm, মানে টোটাল যে চাপটা আছে সেটা, আর পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন দেওয়া আছে তোমার, মানে অক্সিজেনের আংশিক চাপটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমার 0.1 atmosphere। তো ক্যালকুলেট দ্য পার্শিয়াল প্রেশার অফ সালফার ডাইঅক্সাইড। তো সালফার ডাইঅক্সাইডে কি লাগবে আমাদের? আংশিক চাপটা লাগবে। এখন আমরা কিভাবে বের করতে পারি? আমাদের কেপি দেওয়া আছে, তাহলে আমরা আংশিক চাপের ফর্মুলাটা অ্যাপ্লাই করি। দেখো, 2 মোল সালফার ডাইঅক্সাইড, অক্সিজেন গ্যাস, সেখান থেকে কি উৎপন্ন হয়েছে? এখনো আসতেছে পোলা, মানে উৎপন্ন হচ্ছে তোমার সালফার ট্রাইঅক্সাইড, ঠিক আছে। সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, তাহলে এখানে কেপিটা কি হবে? কেপি আমরা জানি, সেখানে হবে প্রথম উপরে কি হবে? উপরে হবে হচ্ছে তোমার, উপরে কি হবে বলো? মানে সালফার ট্রাই অক্সাইড টু দি মানে হোল স্কোয়ার আর কি। হুম, সালফার ট্রাই অক্সাইড হোল স্কোয়ার। হ্যাঁ, সালফার ট্রাইঅক্সাইড হোল কি হবে? স্কোয়ার পি হবে না? পার্শিয়াল প্রেশার অফ, হ্যাঁ ভাই। হ্যাঁ, ঠিক। আংশিক চাপ হয় না, আংশিক চাপ, জি তারপর ভাই। কি হবে? স্কোয়ার হবে। আর নিচে হবে কি তোমার? পি সালফার ডাইঅক্সাইড, সেখানে হবে স্কোয়ার। এই পিটা কি, পি সালফার ডাইঅক্সাইডের কি মিন করে? সালফার ডাইঅক্সাইডের আংশিক চাপটা মিন করতেছে, ঠিক আছে। ইন্টু কি হবে? হ্যাঁ। পি অফ অক্সিজেন, এখানে স্কোয়ার হবে? না ভাই, না, না ভাই, কেন হবে না? কারণ এখানে তো সামনে কোনো মূল মূল নাই। সংখ্যা এক। হ্যাঁ, এই তো মূল সংখ্যা এক, এটা বুঝতে হবে কিন্তু, আমি দুই জায়গায় স্কোয়ার দিলাম, এখানেও মন চলো দিয়ে দিলাম, হবে না। আচ্ছা, আমাদের কেপি দেওয়া আছে কত? 3.5 দেওয়া আছে আমাদের কেপি। আর এখানে তোমার দেওয়া আছে অক্সিজেনের, এটা দেওয়া আছে আংশিক চাপটা দেওয়া আছে আমাদের কত? 0. এত, তাহলে আমরা করি হুম, পি অফ সালফার ট্রাইঅক্সাইড ডিভাইড বাই পি অফ সালফার ডাইঅক্সাইড, আমরা হোল স্কোয়ারে নিয়ে আসি, ইন্টু 1 বাই কত? 0.1। এটা 0.1 কে উপরে করলে কি তো হবে? 10 হয়ে যাবে না? তো 10টাকে আমরা 10, এই পাশে নিয়ে আসি, তাহলে কি হবে? 0.35 ইজ ইকুয়াল টু কি 35। হবে? পি অফ, এখানে আমরা রুট করে দিই, পি অফ সালফার ট্রাইঅক্সাইড, পি অফ সালফার ডাইঅক্সাইড, তাহলে রুট করলে কত আসে? না, এটা তো প্রায় রুট 6 ওভার আসবে। 0.35, প্রায় 0.6 আর কি। 0.591, তাহলে আমাদের আসতেছে কত? অতএব পি অফ সালফার ট্রাইঅক্সাইড ইজ ইকুয়াল টু 0.591 ইন্টু কি? পি অফ সালফার ডাইঅক্সাইড, মানে সালফার ডাইঅক্সাইড আংশিক চাপ। এখন দেখো আমাদের প্রশ্ন কি বলে দিছে, যে টোটাল প্রেশার কত আছে? টোটাল প্রেশার সেটা হচ্ছে তোমার 1 atm। টোটাল প্রেশারটা কিভাবে লিখতে হয়? প্রত্যেকটার আংশিক চাপের যোগফল হচ্ছে টোটাল প্রেশার, মানে পি অফ সালফার ট্রাইঅক্সাইড প্লাস পি অফ সালফার ডাইঅক্সাইড প্লাস পি অফ অক্সিজেন ইজ ইকুয়াল টু কত? 1, তাই না? এখন দেখো, পি অফ সালফার ট্রাইঅক্সাইড আমরা কি পাইছি? 0.591 ইন্টু পি অফ সালফার ডাইঅক্সাইড, মানে 0.591 পি অফ সালফার ডাইঅক্সাইড প্লাস পি অফ সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেনটা কত? 0.1 ইজ ইকুয়াল টু কত? 1। তাহলে দেখো এই জন্য যোগ করো, তাহলে কত হবে? 1.591 পি অফ সালফার ডাইঅক্সাইড ইজ ইকুয়াল টু 1 - 0.1। তাহলে অতএব সালফার ডাইঅক্সাইডের আংশিক চাপ কত হবে? 1 - 0.1 ডিভাইড বাই 1.591, এই অ্যান্সার, এত এটিএম। এখন ক্যালকুলেশন যেটা আসবে সেটাই অ্যান্সার আমাদের।
করে ফেলি। 1 - 0.1 ডিভাইড বাই কত, 1.591। আমাদের অ্যান্সার আসতেছে 6.2। আচ্ছা নাকি? কি রে 6.2 কেমনে? আমি ভাগ দিয়ে দিছি, আরে আল্লাহ। ভাইয়া জিরো ভাইয়া পয়েন্ট বের ফাইভ হচ্ছে যে জিরো সিক্স পয়েন্ট সেভেন হয় ভাই। 0.56 আসছে। হ্যাঁ আমি এখানে করছি কি, হ্যাঁ। এখানে ভাগ চিহ্ন হিসাব করছে আর কি, বিয়োগের উপরে তো ভাগ আছে। 0.565, তো এটিএম। তো 565 তো নাই, 57 আছে, তার মানে অ্যান্সার এটা। বুঝতে পারছো? ম্যাথটা কিন্তু একটু পেঁচাই দিছে আর কি, বাদ বাকি কিন্তু সহজ। জি আচ্ছা, ভাইয়া। এই আংশিক আংশিক চাপের ফর্মুলা কিন্তু আমরা মূলত পড়ি তোমার কিতে, ওই ইতে, পরিবেশ রসায়নে, তাই না? ডাল্টনের আংশিক চাপের সূত্র। তো এটা পরিবেশ রসায়ন আর রাসায়নিক পরিবর্তন মিলে দিছে আর কি। আচ্ছা ভাইয়া, মানে আচ্ছা, তিনটা আংশিক চাপের যোগফল ওয়ান, এখানে কি দেওয়া ছিল আগে? হ্যাঁ এই যে তোমার প্রশ্ন দেওয়া আছে না, টোটাল প্রেসার দেওয়া আছে তোমার 1 atm। এখন আমি বলি, প্রত্যেকটার আংশিক চাপের যে ইটা আছে, মানটা আছে, সেটা যোগ করলেই তো আমাদের টোটাল প্রেসারটা আসতেছে। মনে করো আমি হ্যাঁ। বললাম যে একটা রুমে 3 জন আছে, হ্যাঁ। তো 3 জন ছিল, তো 2 জন চলে গেছে, একজন আছে। আবার অন্য 2 জন থেকে একজন আসলো, আর বাকি 2 জন চলে গেল। তো এইভাবে 3 জন যদি আমরা আলাদা আলাদা করে করি, ওই 3 জনকে যদি পরে একসাথে করি, তাহলে তো আগে যারা ছিল তারা তারা চলে আসতেছে, তাই না? হুম। না এটাই। আচ্ছা, পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলছে 700 কেলভিন তাপমাত্রায় এত থেকে সাম্যাঙ্ক কেসির মান দেওয়া আছে, এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কেসির মান কত? আচ্ছা, এই যে তোমার একটা সাম্য ধ্রুবকের মান দেওয়া থাকবে, আর একটা সাম্য ধ্রুবকের মান চাবে, তখন তোমার যে ফর্মুলাটা অ্যাপ্লাই হবে, মনে করো কেসি 2 ইজ ইকুয়াল টু কি হবে, কেসি 1। এই উপর একটা পার্ট হবে, এই পার্টটা হচ্ছে গিয়ে এক্স ধরলাম আমরা। এই এক্সটা কি হবে জানো? এই বিক্রিয়া আর এই বিক্রিয়া, তোমার যে পার্থক্যটা কি হয়েছে দেখো, এখানে N2 আছে, আর এখানে কি আছে, হাফ N2। তার মানে এখানে কি হাফ দ্বারা গুণ করা হয়েছে, তাই না? তাই নাকি? জি ভাইয়া। হাফ দ্বারা গুণ করা হয়েছে। তাহলে এখানে যে এক্স এর মানটা হাফ হবে। যদি এখানে তোমার মনে করো 3 দ্বারা গুণ করা হইতো, তাহলে এক্স এর মান কত হইতো? তোমার 3 হইতো। এখন সমীকরণটা কি হবে? কেসি 2 ইজ ইকুয়াল টু কেসি 1 টু দি পাওয়ার কত, হাফ। এখন তার মানে কি, হাফ মানে কি, তার মানে কি কেসি 2 ইজ ইকুয়াল টু √ওভার অফ কেসি 1, তাই না? জি ভাইয়া। এটা তো হয় হাফ মানে। তার মানে অ্যান্সার কি, এটা হওয়ার কথা, কিন্তু এটা হবে না। কেন হবে না? দেখো এখানে কিন্তু তোমার নাইট্রোজেন গ্যাস আর অক্সিজেন গ্যাস মিলে তোমার নাইট্রাইজ যে গ্যাসটা আছে সেটা উৎপন্ন করছে, মানে 2N উৎপন্ন করছে। কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে উল্টাটা। তার মানে আমাদের এই যে সমীকরণটা পাইছি সেটা উল্টায় যাবে। এখন উল্টা দেওয়ার প্রসেসটা কি, সেটাকে 1 দিয়ে ভাগ করে দিতে হবে। তার মানে আমাদের আলটিমেট যে সমীকরণটা সেটা আসবে হচ্ছে কেসি 2 ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই √ওভার অফ কেসি 1। যদি এটা এইভাবে থাকতো, মানে তোমার বিক্রিয়াটা সেম ভাবে দিত, মানে হাফ N2 প্লাস হাফ O2, হাফ O2, সেখান থেকে তোমার উৎপন্ন হয়েছে টু, সরি এনও, শুধু এনও উৎপন্ন হয়েছে। তার মানে আমাদের শুধু এখানে কিন্তু এই যে উপরে 1 দ্বারা ভাগ করতে হইতো না, তাহলে কিন্তু √ওভার কেসি 1টাই আলটিমেট অ্যান্সার হইতো। যেহেতু তোমার এখানে বিক্রিয়াটা উল্টে গেছে, আগে ছিল সম্মুখমুখী, এখন হয়ে গেছে পশ্চাৎমুখী, তার মানে তোমার কি, সাম্য ধ্রুবকটা উল্টে যাবে। ঠিক আছে? তো আমাদের কেসি 1 এর মানটা দেওয়া আছে, তার মানে কি হবে, কেসি 1 এর মানটা দেওয়া আছে হচ্ছে 0.0625। তাহলে এখানে অ্যান্সার করো, অ্যান্সার এসে পড়বে 1 ডিভাইডেড বাই √ওভার অফ 0.0625। অ্যান্সার ফোর। ফোর ভাইয়া। 4। কারণ 4-এ কি কোনো একক আছে? না, কেপিকেসি কিন্তু কোনো একক নাই। বুঝতে পারছো? আচ্ছা, পরবর্তী প্রশ্ন। সেম প্রশ্নই দেখো, এই প্রশ্নটা কিন্তু আমি দুইটা প্রশ্ন রাখছি এই কারণে, যেন তোমরা একটা প্রশ্ন বুঝতে না পারলে মানে পরবর্তী এক্সাম্পল দ্বারা বুঝতে পারো। দেখো এখানে সালফার ডাইঅক্সাইড থেকে তোমার সালফার ডাইঅক্সাইড আর সালফার অক্সিজেন মিলে তোমার উৎপন্ন করছে সালফার ট্রাইঅক্সাইড। সেম এখানে দেখো, এই কিন্তু বিক্রিয়া কিন্তু উল্টে গেছে। দেখো এখানে কিন্তু সালফার ট্রাইঅক্সাইড। শুভ মালাকার নাকি, দেখা যাচ্ছে কেন? ওরে পোলাপান। আচ্ছা, আজকে এখানে কি সিয়াম হয়েছে ভাইয়ার তোমার? জায়গায় জাহেদ আচ্ছা, ভাইয়া থাকলে বাইর করে দিত। হ্যাঁ জাহিদ ভাই থাকলে তো মানে এতক্ষণে মাথা টাথা গরম হয়ে যেত। সমস্যা নাই, থাক। আচ্ছা, সালফার ডাইঅক্সাইড থেকে তোমার উৎপন্ন হয়েছে তোমার সালফার ট্রাইঅক্সাইড, আবার এখানে সালফার ট্রাইঅক্সাইড থেকে সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেন উৎপন্ন হয়েছে। এখন বলছে সাম্যদ্রব্যক K1 আর K2-র মধ্যে পার্থক্য কোথায়? K1 এটা, K2 এইটা। তখন আমরা কি বলছিলাম, K2 ইজ ইকুয়াল টু কি হবে, K1 টু দি পাওয়ার এক্স। এখন এক্স এর মানটা কি হবে, যত গুণ করা টু। হয়েছে। এখানে ছিল কত, 2 গুণ করা হয়েছে না, দেখো হাফ ছিল, হাফ থেকে তোমার কি হয়েছে দেখো, 2 গুণ করা হয়েছে কিনা। এখানে ছিল কত, জি 1, ভাইয়া। এখানে হয়েছে কত, টু। জি ভাইয়া। আবার এখানে 1 ছিল, এখানে 2 হয়েছে, তার মানে কত, 2 গুণ করা হয়েছে। তার মানে কি হবে, K2 ইজ ইকুয়াল টু K1 স্কোয়ার। দেখো বিক্রিয়াটা কি উল্টাইছে, বিক্রিয়াটা জি উল্টাইছে ভাইয়া। কিনা?
তার জি মানে কি ভাইয়া। তোমার সাম্য সাম্য ধ্রুবকটা উল্টাই যাবে, কে টু ইজিক্যাল টু কি হবে, রুট ওভার অফ কে ওয়ান স্কোয়ার, তাই না? এটা জি হয়ে যাবে। এখন কি এটা কোথাও আছে অপশনে? নাই। তাহলে কি হবে দেখো, আমরা উল্টা দিত, কে ওয়ান স্কোয়ার রাখি ইজিক্যাল টু কি হবে, ওয়ান বাই কে টু। এটা লেখা যায় না এটাকে? এই কে ওয়ানটাকে এখানে আনলাম, আর এই কে টু কে নিচে নিয়ে নিলাম। দেখো এটা আছে, কে ওয়ান স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান বাই কে টু। ঠিক আছে, তোমার অপশন মিলাইতে হবে আর কি। এখানে কিন্তু ডিরেক্টলি দেওয়া নাই, আমরা যেটা পাইছিলাম সেটা ডিরেক্টলি দেওয়া নাই, তো সেটা আমরা মিলাই ফেললাম। এইটা কিন্তু এইভাবে লেখা যায় আর কি। এটা তো আশা করি জানো। পরবর্তী প্রশ্ন, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ দেওয়া আছে, PCl5 এর বিয়োজিত হয়, এত পার্সেন্ট বিয়োজিত হয় PCl3 আর তোমার ক্লোরিন গ্যাস উৎপন্ন করে। এখানে কেসির মানটা বের করতে বলছে। এখন কেসির মানটা আমরা বিয়োজন মাত্রা থেকে কিভাবে নির্ণয় করতে পারি? আচ্ছা, PCl5 এর কিন্তু তোমার যে ইটা আছে কেসির মানটা, এটা কিন্তু তোমাদের মুখস্থ থাকা উচিত। তারপর আমি বের করে জি ভাই, দেখাইতেছি, আগে দেখো। শেষে উত্তর দিয়ে। আলফা স্কোয়ার পি ডিভাইড বাই ওয়ান মাইনাস আলফা স্কোয়ার। ওয়ান মাইনাস আলফা স্কোয়ার, না আলফা মনে হয়, তাই না? নাকি আলফা না স্কোয়ার আছে? ভাই, আলফা স্কোয়ার। এরকম না, আলফা স্কোয়ার ডিভাইড বাই ওয়ান মাইনাস আলফা না? না ভাই, না পি এখানে স্কোয়ার আছে আছে? তো। আলফা স্কোয়ার না পি ভাই, ডিভাইড বাই ওয়ান আলফা মাইনাস স্কয়ার। আলফা স্কোয়ার। আচ্ছা আলফা স্কোয়ার, তো ঠিক আছে। আচ্ছা আবার পিসিএল পি ফাইভ, আছে তাহলে তো। এখানে কি হবে, তোমার উৎপন্ন হবে হচ্ছে PCl3, আর উৎপন্ন হবে হচ্ছে Cl2। আবার একজন আসছে, Cl2। তো এটা কি হবে, ওয়ান মাইনাস আলফা হবে, মানে এই বিয়োজন হবে, আলফার পরিমাণ বিয়োজন হবে, আর যেটা জি ভাই। বিয়োজিত হবে সেটাই কিন্তু এখানে উৎপন্ন হবে, আলফা আলফা। হুম। তো সেটা এখানে কি করলে কি হয়, তোমার এখানে কিন্তু এটা আসে, মানে কেসির মানটা। ভাই পি যুক্ত হবে তো হুম, আলফা এখানে স্কোয়ার ইন্টু ইন্টু পি পি হবে তো। হবে তো। জি ভাই, হ্যাঁ ইন্টু হ্যাঁ, পি হবে তো, সেটাই। এটাই সেটাই। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা তাহলে আলফার মান দেওয়া আছে কত তোমার, জিরো পয়েন্ট ভাই সিক্স এগুলো কি ফাইভ মুখস্থ আর করতে হবে, মানে কেসি এর মান? তু- ভাই তুমি এটা, আমি বলি তুমি কয়টা মুখস্থ রাখবা, আমি বলি। তুমি মনে রাখবা হচ্ছে PCl5 এরটা মনে রাখবা, তারপরে মনে রাখবা তোমার একটা আছে না, এই অ্যামোনিয়া N2O4 আছে, ওইটা মনে রাখবা। এবার অ্যামোনিয়া যেটা আছে, অ্যামোনিয়াটা মনে রাখবা। হবে এই টু তিনটা এইচ মনে আই। রাখলেই হবে। এই টু তিনটা এইচ আই। মেইন, আরটা আছে তোমার হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড, ওইটা মনে রাখবা। এই চারটা হইলেই হয়। হ্যাঁ এই চারটা হলেই হয়ে যাবে। আচ্ছা 0.65 দেওয়া আছে, আর এটা 0.65 স্কোয়ার। এই দেখো তোমাদের মধ্যেই কিন্তু কয়েকজনে জানে, তার মানে তারা কিন্তু পরীক্ষা হলে আগায় যাবে, অন্য একটা এমসিকিউ তে টাইম বেশি দিতে পারবে। বুঝতে পারছো? তো এখানে করে ফেলো ইন্টু পি, পি এর মান কত দেওয়া আছে, 2.5 না? জি যদি ভাই। করি 0.65 ডিভাইড বাই ওয়ান মাইনাস 0.65 এর স্কোয়ার হবে, আমি স্কোয়ার দিই এখানে, স্কোয়ার হবে 0.65 স্কোয়ার ডিভাইড বাই ওয়ান মাইনাস 0.65 স্কোয়ার ইন্টু ভাই টু পি পয়েন্ট গুণ তো ফাইভ হবে না। হুম, ভাই এটা ওয়ান তো পয়েন্ট কেপি এইট না। এই এটা পি গুণ হবে কেন, আমি তো বলতেছি সেটাই তো, জি ভাই। তুই কেসি চাইছে। হ্যাঁ ঠিক আছে, গুড। 0.73, তো 73 করলে কোনটা হয়, এই যে এটা 7.2 ইন্টু 10^2, এটা আছে না? তোমাদের কোনটা আসছে, এটা আসছে নাকি? ভাই 0.7316 আছে। দাঁড়াও, 0. এটা যদি করি 731, তাহলে এটা আসতেছে, জি ভাইয়া। তো এখানে 10^1 আসতেছে না? আমরা আসতেছে ভাই কিভাবে, 0.73 আসতেছে এইভাবে না? তাহলে কত, 7.3 যদি করি আমি, তাহলে এখানে 10^1 আসবে। জি ভাইয়া। 10^2 তো আসে না, তাহলে এটা অ্যান্সার ভাই নাই। এখানে তো ভাই এখানে তো সব কেপি এর জন্য মান এক দেওয়া আছে, হাজার তো আমরা চারজন। কেপি এর মানটা বাইর করি, দেন কেসি তে নিতে হবে না? আমার এটা মনে হইতেছে কেপির মান যদি আমরা বের করি, তো এই কেপির মান বের কার- করতে হবে, হ্যাঁ, কারণ যেহেতু তোমার চাপটা দেওয়া হ্যাঁ, আছে। তো কারণ কেপির মানটা বের চাপ করে দেওয়া তারপর আছে। হচ্ছে কেপি ইজ ইকুয়াল টু কেসি, কারণ তাপমাত্রাটা দেওয়া কেসি আছে, আর টি ঠিক আছে, টেলেন। এটা এভাবে জি বের জি করতে ওটা হবে, হ্যাঁ। ওটা এটা বের ভালো করতে হবে। হবে। ভাই আমরা ওভাবে বাই করে দিয়ে আসছে। ওটা কোথায় কত আসে এখন, ধরো, তাহলে এখানে টিটা গুণ করো, 2.5, তাহলে এখন বের করো 0.65 স্কোয়ার ডিভাইড বাই ওয়ান মাইনাস 0.65 স্কোয়ার ভাইয়া ইন্টু পিটা কি গুণ করতে হবে নাকি? হ্যাঁ পিটা গুণ করতে হবে, এটা আসতেছে 1.8 ATM, 1.82 এটিএম কেপির মানটা। এটিএম ইনভার্স আর কি যেটা হয় আর কি, তো এটিএম লেখা লাগবে না, কেপি রেখে তো যেহেতু লাগে না, তো লেখা লাগবে না। আচ্ছা 1.82 আসতেছে, এখন আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি, কেপি ইজ ইকুয়াল টু কেসি, যেটা কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন, তাহলে ডেল এনটা কত আসতেছে আমাদের, ডেল এনটা দেখো এখানে ওয়ান ওয়ান মাইনাস ওয়ান ওয়ান, মানে আছে। ডেল এনটা কিন্তু ওয়ানই থাকবে। আর কেপির ওয়ান মানটা আমরা থাকবে। জানি, তাহলে কেসির মানটা কি হবে, তোমার কেপি ডিভাইডেড বাই পুরোটা, কেসির মানটা হবে কেপি ডিভাইডেড বাই আর টি। এখন দেখো,
তোমার কেপির মানটা আমরা পাইছি 1.82, আর আর এর মানটা কত আমাদের 0.0821, ইন্টু টি এর ভাইয়া মানটা দেওয়া আছে তোমার 25,298 কেলভিন। এখন করো। ইয়া ডেলের তো -1 আসতেছে না? ডেলেন -1? জি ভাই, হ্যাঁ, ডেলেন ইয়াতে ডেলেন দুইটা। ডেলেন হচ্ছে, না ডেলেন হচ্ছে তোমার উৎপাদ মাইনাস বিক্রিয়ক। হ্যাঁ, উৎপাদে কত, তাহলে দুই। হয় টু মাইনাস ওয়ান হয়, তার ওয়ান। প্লাস ওয়ান, প্লাস ওয়ান। সরি সরি। জি ভাইয়া। আরে আস্তে আস্তে, একটু ঠান্ডা মাথায় করো, বেশি হাইপার হয়ে গেলে হবে না। 0.0821 ইন্টু, লাস্টটা আনসার হবে ভাই। কোনটা আসতেছে? হ্যাঁ, জিরো ডি পয়েন্ট হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার এখন 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 ঠিক আছে না? 0.07 আসতেছে, 7.4। 0.074। তাহলে এটা ঠিক আছে। তাহলে কি হবে, 7.4 ইন্টু 10^2, এই তো 7.4, এটা প্রথমটা না? আমাদের অ্যান্সার প্রথমটা কিন্তু 7.4 ইন্টু 10^2 মোল পার লিটার। এখানে তুমি বলতে পারো ভাইয়া কেপি গ্যাসের একক দিছে, এখন দেখো কেপি গ্যাসে কিন্তু একক আছে। কেপির ক্ষেত্রে একক হচ্ছে গিয়ে এটিএম টু দি পাওয়ার 10n, আর কেসির ক্ষেত্রে একক হচ্ছে তোমার মোল পার লিটার টু দি পাওয়ার 10n। এই ডেলেনটা হচ্ছে কি তোমার এই উৎপাদের মোল সংখ্যা, টোটাল মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের টোটাল মোল সংখ্যা, ঠিক আছে? তো এটা করতে পারো, এখানে কিন্তু কেপি গ্যাসের এককটা দিছে। আচ্ছা, পরেরটা যে আমরা, পরেরটা বলছে কোনো উভমুখী বিক্রিয়ায় ডেলেন এর মান দেওয়া আছে, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কেপি এর মান কেসি এর মানের 8 গুণ হবে। আচ্ছা, তো আমরা কেপি কেসি সূত্র লিখে ফেলি। কেপি ইজ ইকুয়াল টু কি, কেসি আর, আমি ডেলেন লিখে লাইছি, আর টি টু দি পাওয়ার ডেলেন। তাহলে দেখো কেপি কেসির মান, কেপি ডিভাইড বাই কেসি ইজ ইকুয়াল টু আর টি রুট ওভার আর টি, তাই না? কারণ ডেলেন এর মান দেওয়া আছে হাফ, তো হাফ তো আমরা রুট ওভার লিখতে পারি। তো কেপি এর মান বলছে কেসি এর মানের 8 গুণ। দেখো তাহলে, তাহলে কেপির মানটা কি হবে, 8 কেসি ডিভাইড বাই কেসি ইজ ইকুয়াল টু কত হবে, আর টি। দেখো কেসি কেসি কাটা, তাহলে এখানে 8 স্কোয়ার মানে কত হবে, 64, তাই না? ইজ ইকুয়াল টু কত হবে, আর টি। তাহলে টি ইজ ইকুয়াল টু কত হবে, 64 ডিভাইড বাই আর, মানে 0.0821। এখন করো, ক্যালকুলেশন করো। ভাই ডি আছে। কত আছে? ডি। ডি আসতেছে, আচ্ছা আমি করি, ধরো 0.0821, এটা আসতেছে 779 ডিগ্রি সেলসিয়াস। জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, এটাই আসছে, এটাও আসছে। তাই? 779 আচ্ছা, পয়েন্ট ফাইভ আচ্ছা আমি যদি বলি এটার অ্যান্সার হবে এই নাম্বারটা, তাহলে তোমরা কি ভুল বলবা? না, কেন? 200, এই যে এখানে জি 200। সেলসিয়াস ভাইয়া, চাইছে, এ হবে। এখানে কি আসবে, কেলভিন হবে। কেলভিনে তাহলে আছে। আগেই, হ্যাঁ কেলভিন আছে, তাহলে বললা কেন আগে কি? 779.54 এখানে কি হবে, কেলভিনে হবে। তাহলে এখানে 274 বাদ দিতে হবে। 779.54 মাইনাস 273, তখন আসবে তোমার 506.54 ডিগ্রি সেলসিয়াস। এই তো, একটু কেয়ারফুল থাকতে হবে, কোশ্চেন কিন্তু সহজ, আমরা সবই পারি, কিন্তু আমাদের এই জিনিসগুলো মনে থাকে না। এই কিন্তু দিয়েই দিছে এখানে অপশনে, এই জন্যই তো বললাম আমি ক্যালকুলেশন করি তাহলে একটু। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। এই দেখছো এইগুলো কিন্তু আসবে, এই যে ইকুয়েশন দুটো আছে, N2O4 এর ইকুয়েশনটা, তোমার PCl5 এরটা, এই যে হাইড্রোজেন আয়োডাইডেরটা, এটা বারবার আসবে। আচ্ছা, তোমার এখানে কি বলছে, 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মিক্সচার আছে, আচ্ছা পার্শিয়াল প্রেসার দেওয়া আছে, তোমার N2O4 এর দেওয়া আছে, NO2 দেওয়া আছে। তাহলে বলছে কেপির মান কত, আচ্ছা এটা ইজি। তাহলে কেপি, কেপি ইজ ইকুয়াল টু কি হবে তোমার, উৎপাদ কোনটা, উৎপাদেরটা হবে NO2 স্কোয়ার ডিভাইড বাই N2O4। তাহলে NO2 মান দেওয়া আছে কত তোমার, NO2 মান দেওয়া আছে 0.69, আর N2 স্কোয়ার হবে, আর N2O4 এর মান দেওয়া আছে 0.31। এখন করো, ভাইয়া। ইজি, এটা সহজ। 0.69 স্কোয়ার ডিভাইড বাই পয়েন্ট ভাইয়া, থ্রি ওয়ান হ্যাঁ ভাইয়া বলো। এখানে প্রেসার দেওয়া না থাকে, এখানে ওয়ান এটিএম ধরে নিব? বুঝি নাই। মানে মোট প্রেসার দেওয়া না থাকলে কি ওয়ান এটিএম ধরে নিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার এখানে তো মোট প্রেশারটা দেওয়া নাই, তাই না? জি ভাইয়া। তাহলে তুমি কি করবা, মোট প্রেশার কিছু তো করার নেই, সেটাই তোমারই করতে হবে, 1 ATM ধরে নিতে হবে। আচ্ছা, এখানে কত আসতেছে, 0. করলে আসতেছে আমাদের কত, ওয়ান পয়েন্ট মানে ফাইভ ওয়ান থ্রি পয়েন্ট আসতেছে। ফাইভ থ্রি 1.53, এখানে অ্যান্সার তো নাই, ওয়ান পয়েন্ট ফাইভ এ থ্রি হবে ভাইয়া। আছে? নাই তো, তাহলে এটা কোনোটাই হবে কিভাবে না। এ হবে? কেমনে হইলো ভাইয়া এটা? আর উনি যে বলছে কিভাবে হবে? দাঁড়াও একটু, 0.69 দেওয়া আছে, এটা হচ্ছে পার্শিয়াল প্রেশার দেওয়া আছে, পার্শিয়াল প্রেশার অফ, এটা দেওয়া আছে হচ্ছে এত 0.69, আর এটা দেওয়া আছে হচ্ছে 0.13। ভাই আপনি যদি কি আমি ব্রেকেট এখন, লিখেছেন? 0.69 ভাইয়া, এর পর আমরা উল্টা লিখছি ভাইয়া, মেবি মানটা। ও হ্যাঁ হ্যাঁ,
যদি আমি এইভাবে করি, দাঁড়াও এক সেকেন্ড। হুম 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 উৎপাদের হুম ঘনমাত্রা NO2। উল্টা লিখছে, ঠিক আছে। হুম হুম। ভাইয়া হ্যাঁ ঠিক আছে, 139.27। আনসার বি হবে ভাইয়া, আনসার বি হবে। হ্যাঁ বি বি ঠিক ভাইয়া আছে, হবে। আনসার। দাঁড়াও তো এক সেকেন্ড, আমি বলি। 1/, কত আসে? 0.1/0.69 আর কত? 3 1 না, আর এখানে 369। কি আমার তো মিলে না। ভাই বি নাম্বার তো কাছাকাছি হয়, 0.1 বি নাম্বার হবে। এটিএম। 138 এরকম আসতেছে না নাকি? জিরো আর জিরো পয়েন্ট পয়েন্ট ওয়ান ওয়ান থ্রি আচ্ছা 0.1392। ঠিক আছে, 392। জি। আচ্ছা ঠিক আছে, তো যেহেতু স্পেসিফিক্যালি আসছে তাহলে অ্যান্সার এটাই হবে। আমার আসতেছে, তোমার হচ্ছে কি কত? 0.138 এত আসতেছে। তো এখানে যেহেতু কাছাকাছি একটাই আছে, তবে এখানে কাছাকাছি এই একটাও আছে, তবে এটা বেশি কাছাকাছি না। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তার পরবর্তীটা যাই আমরা। আচ্ছা, হাইড্রোজেন গ্যাস আর আয়োডিন গ্যাস মিলে তোমার 2HI মানে হাইড্রোজেন আয়োডাইড গ্যাস উৎপন্ন করছে। সেখানে বলছে তোমার রিয়েকশনের সাম্যাবস্থায় আছে। তারপরে বলছে হাইড্রোজেন আয়োডাইড দেওয়া আছে, তোমার কনসেন্ট্রেশন দেওয়া আছে, এটা এটা এত। তো আমাদের বলছে কেসি কত হবে। তো কেসি কত হবে বের করো। আমাদের কেসি হবে হচ্ছে কোথায় উপরে থাকবে কি হাইড্রোজেন আয়োডাইডের যেটা মানটা সেটা, তাই না? হাইড্রোজেন আয়োডাইডের মানটা হবে হচ্ছে তোমার স্কোয়ার, আর আমাদের হাইড্রোজেন H2, আর এখানে হবে কি I2। ঠিক আছে, ভাইয়া বি হয়। কত আসতেছে? আমি ক্যালকুলেশন ডিরেক্টলি করি। বি হবে ভাইয়া। বি হবে। আচ্ছা করি, তাও করি। জি ভাইয়া। হাইড্রোজেন আয়োডাইড দেওয়া আছে তোমার হতো 28 স্কোয়ার, আর এখানে দেওয়া আছে তোমার 8 আর 3 দেওয়া আছে। হ্যাঁ বি হইতেছে 32.67, 32.667 আর কি। তো এটা হচ্ছে বি নাম্বারটা। আচ্ছা, এখনো পোলাপান আসতেছে, কয়জন আসছো? 17 জন, বাহ, নাইস। আচ্ছা আগেরটা তো ই করছো না, আগেরটা আমরা ই করছিলাম তোমার উল্টা ধরছিলাম আর কি, যেটা মানে N2O4 ধরছিলাম NO2 রে, আর NO2 ধরছিলাম N2O4 কে। জি যেটা বুঝি ভাইয়া। বলে দিলাম। আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি করলে, জানা কেন এটা? তাপমাত্রা বৃদ্ধি করলে নিচের সাম্যাবস্থার কোন উক্তিটি যথাযথ? মানে তাপমাত্রা বৃদ্ধি করলে, এখন দেখো, তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া কি দিছে, N2 + 3H2 2NH3 উৎপন্ন করে। এখন অ্যামোনিয়ার যে বিক্রিয়াটা, এটা কি তাপ উৎপাদী না তাপ হারি বিক্রিয়া? তাপ তাপ উৎপাদী। উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ সি উৎপাদী হবে বিক্রিয়া। আনসার। এখন দেখো, তাপ উৎপত্তি বিক্রিয়া যদি তাপমাত্রা আমরা বের করি, তাপমাত্রা বৃদ্ধি করি, তাপমাত্রা বৃদ্ধি করলে কি হয়? সাম্য কি করে, উল্টা যায় না? তাপমাত্রা, সরি তাপমাত্রা লিখছি। আহ, তাপমাত্রা যদি আমরা বৃদ্ধি করি তাহলে কি সাম্য কি যায়, তোমার বাম দিকে সরে যায়, মানে পশ্চাৎমুখী হয়। আর সাম্য যদি পশ্চাৎমুখী হয় তার মানে কি কেপির মানটা কি হবে, হ্রাস পাবে। বুঝতে পারছো? জি ভাইয়া। আর তাপহারি যদি বিক্রিয়া বলতো, সেম জিনিসটা তাপহারি ক্ষেত্রে বলতো, তাপহারি বিক্রিয়া যদি আমি তাপমাত্রাটা বৃদ্ধি করতাম তাহলে কি হবে, সাম্য ডান দিকে যেত, আর সাম্য ডান দিকে গেলে কি হবে, তোমার কেপির মানটা বৃদ্ধি পাবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, দা রিলেশন বিটুইন কেপি এন্ড কেসি ফর দা রিয়েকশন, এটা আসবে, এই রিয়েকশনটা বারবার আসবে, অ্যামোনিয়া রিয়েকশনটা। তো এই রিয়েকশনটা তোমার মনে রাখতে হবে, কেপি কেসি যে সমীকরণটা থাকে সেটা মনে রাখতে হবে। তো কেপি কেসি কি হবে, দেখো এখানে উৎপাদ মাইনাস কি বিক্রিয়ক। তাহলে উৎপাদে কত, ডেলানটা বের করতে হবে আমাদের। ডেলানটা কিভাবে হবে, 2 - কত, 4। তাহলে কত হবে, -2। দেখো কোথায় আছে, কেপি ইজ ইকুয়াল টু কেসি R⁻², এটা বুঝতে পারছো? R⁻ডেলান না, ডেলানটা কি হবে, উৎপাদ মাইনাস বিক্রিয়ক। যে কোনো কিছুর পার্থক্য বের করার ক্ষেত্রে কি করতে হয়, আগে শেষেরটা পার্থক্য বের করতে হয়, মানে উৎপাদকটা বের করতে হয়, দেন বিক্রিয়কেরটা। উৎপাদের মূল সংখ্যা 2, ভাইয়া টোটাল মূল সংখ্যা 4। তো 2 - 4 সমান সমান ভাইয়া -2। বলো। জি ভাইয়া। ভাইয়া আচ্ছা 15 নম্বরটা আবার একটু বুঝিয়ে দেন, মানে 15 নম্বরটা। আচ্ছা, 15 নম্বর বলছে তোমার তাপমাত্রা বৃদ্ধি করলে সাম্যাবস্থায় বিক্রিয়াটার কোন উক্তিটা যথাযথ। এখন দেখো এখানে বিক্রিয়াটা দেওয়া আছে তোমার এই অ্যামোনিয়ার বিক্রিয়াটা, মানে হেবার বস প্রণালীতে যে বিক্রিয়াটা হয়, অ্যামোনিয়ার যে উৎপাদনের যে বিক্রিয়াটা সেটা হচ্ছে তোমার তাপ উৎপাদী বিক্রিয়া। আর তাপ উৎপাদী বিক্রিয়া আমরা জানি যখন তোমার তাপমাত্রা বাড়ায় তখন কি হয়, সাম্যের অবস্থান উল্টা হয় আর কি, মানে বাম দিকে সরে যায়, বা তোমার বিক্রিয়াটা পশ্চাৎমুখী হয়। এটা লার সাথে নীতি অনুযায়ী, ঠিক আছে? ও তোমার সাম্যাবস্থা যখন তোমার পশ্চাৎ দিকে যায়, তো কেপিএসির মানটা কি, সাম্যাবস্থা যাওয়ার কথা কোন দিকে, সম্মুখমুখী হওয়ার কথা। যখন সম্মুখমুখী হচ্ছে না, পশ্চাৎমুখী হচ্ছে, তখন কি কেপিএসির মানটা হ্রাস পায়। বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া বুঝছি।
আচ্ছা, পরেরটা তো বুঝতোই। আর এখানে বলছে অয়েল অফ ভিট্রিয়ল কোনটা, সেটা হচ্ছে H2SO4, অয়েল অফ ভিট্রিয়ল। আর এটা আরেকটা জিনিস লেখা রাখো, সেটা হচ্ছে H2SO4 কে বলা হয় হচ্ছে তোমার অম্লরাজ। এই পোলাপান এখন আবার বললো না যে রাজঅম্ল আরেকটা জিনিস। রাজঅম্ল আর অম্লরাজ আলাদা আলাদা জিনিস। রাজঅম্ল কি? নাইট্রিক ওয়ান অ্যাসিড টু থ্রি আর সল্ট। তোমার কি HNO3 আর HCl, তাই না? এটা হচ্ছে রাজঅম্ল, 1:3 অনুপাতে থাকে। আর অম্লরাজ হচ্ছে তোমার H2SO4। এটা মনে রাখতে হবে। জি ভাইয়া। কোন নিচের কোনটি শক্তিশালী অ্যাসিড? এখন দেখো, শক্তিশালী অ্যাসিড বোঝা যায় কিভাবে? কেন্দ্রীয় পরমাণু জারণ মান যার সবচেয়ে বেশি, তা সে কি তত শক্তিশালী অ্যাসিড। আমরা জানি HCl এর সবচেয়ে কেন্দ্রীয় পরমাণু জারণ মানটা সবচেয়ে বেশি। দেখো, হাইড্রোজেন হচ্ছে 1, এটা যদি আমরা এক্স ধরি -8 হবে, ইজিক্যাল টু কত, 0। তাহলে এক্স ইজিক্যাল টু কত হয়, +7। সবচেয়ে বেশি এটা কেন্দ্রীয় মান। যদি এটা ক্ষেত্রে আমরা দেখি তাহলে কত হবে, +1 +x কত, 4। তাহলে কত হচ্ছে, এক্স এর মান কত হচ্ছে তোমার এখানে 3 হচ্ছে। আর এই ক্ষেত্রে কত হচ্ছে এক্স এর মান হচ্ছে এখানে +5। ঠিক আছে, এটা কিন্তু মুখে মুখে করা যাইতেছে। আর এখানে এক্স এর মান কত, 1। তার মানে সবচেয়ে বেশি কোথায়, HClO4 এ। তার মানে এখানে সবচেয়ে তোমার কি শক্তিশালী অ্যাসিড কোনটা, HClO4। HClO4 এটা হচ্ছে তোমার পারক্লোরিক অ্যাসিড আর কি বলে সংকেত, এটা নামটা পারক্লোরিক অ্যাসিড। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে বিশুদ্ধ পানির মোলারিটি কত? আচ্ছা, বিশুদ্ধ পানির মোলারিটি তোমার বের নাম্বার করতে গেলে কি করতে হয়? এটা কি হবে এটা তো আনসার? মানে এই নাম্বার হবে। নাম্বারটা আনসার মুখস্থ ডি। মুখস্থ মানে রাখবা। তারপরে এটা জি কিভাবে বের ভাইয়া। করতে হয়? তোমার মোলারিটির সূত্র হচ্ছে কি, তোমার এইভাবে মোলারিটি বের করার। মোলারিটি যদি বের করতে চাও পানির মোলারিটি ক্ষেত্রে, তোমার সেটা হচ্ছে পানির যে ঘনত্বটা, পানির ঘনত্বটা ক্যালকুলেট করতে হয়। আর তোমার সেখানে ই করতে হয় তোমার এটা, কি বলে এটারে, পানির ঘনত্ব আছে। আর সাথে হচ্ছে তোমার এটা কি বলে, এই প্রতি যে গ্রামে আছে, প্রতি মোলে কত গ্রাম থাকে আর কি পানি, সেটা হচ্ছে তোমার 18 গ্রাম থাকে না প্রত্যেক মোলে। মানে 1 মোল পানির সমান সমান 18 গ্রাম। তাহলে ঘনত্বকে 18 দ্বারা ভাগ করতে হবে। তো পানির ঘনত্ব কত, 1000। 1000। আর প্রত্যেক হচ্ছে তোমার 18 গ্রাম থাকে প্রত্যেকটা মোলে। সেখান থেকে আমরা যদি বের করি, সেখানে মোলারিটি বের হয়ে যাবে। 1000 / 18 করলে আমাদের আসছে 55.55, 55.55 বা 56 মোলার। তো এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, বলছে নিম্নের কোনটি 298 কেলভিন তাপমাত্রায় কি পানির হবে আয়নিক ভাইয়া? গুণফল? এটা হচ্ছে তোমার 25°C। এটা কোথায়, বি নাম্বারটা না? জি জি ভাইয়া। ভাই। হ্যাঁ। দেখো, এখানে জি কিন্তু সি ভাইয়া। নাম্বারটা তোমার একটা দেওয়া আছে, পানির আয়নিক গুণফলে কিন্তু কোনো একক নাই। এই মোলার স্কয়ার, এটা কিন্তু কোনো একক হবে না। তোমার অ্যান্সার হবে বি নাম্বারটা। আচ্ছা, পরেরটাই যাই। বলছে অ্যামোনিয়াম কনজুগেট অম্ল। কনজুগেট অম্ল মানে জানো তো তোমরা, হচ্ছে এটা তোমার অনুবন্ধী অম্ল যেটা আর কি। NH4+ এর কে দেওয়া আছে, তোমার NH3 এর কেবির মান চাইছে আর কি। তোমার এখন দেখো, আমরা জানি কিন্তু তোমার Ka × Kb ইজ টু কি, সমান KW, তাই না? জি ভাই। আচ্ছা, তাহলে আমাদের কেবির মানটা চাইছে, তাহলে কেবি ইজ টু কি হবে, তোমার KW/K। KW মানটা আমরা জানি, যে তোমার কোনো টেম্পারেচার বলা নাই, তার মানে আমরা 25 ডিগ্রি ধরে নেব। 1 × 10⁻, কত, 14। আর তোমার ইর মানটা দেওয়া আছে কত, 5.8 × 10⁻10। তাহলে কত আসছে সেন্সার দেখো, 5.8 × 10⁻, 1.72 × 10⁻5। সি ওয়ান নাম্বারটা। পয়েন্ট সেভেন টু সি ইন্টু টেন নাম্বারটা। ইনভার্স ফাইভ তো অ্যান্সার হচ্ছে কোনটা, সি নাম্বারটা। ঠিক আছে, ইজি কোশ্চেন, কিন্তু এগুলো ভুল করা যাবে না। এই সিম্পল সূত্রটা তোমার মাথায় রাখতে হবে, যে Ka আর Kb এর গুণফল হচ্ছে তোমার KW। আচ্ছা, 298 কেলভিন মানে 25°C তাপমাত্রায় নাইট্রাস অ্যাসিডের তোমার কি দেওয়া আছে, বিয়োজন ধ্রুবক দেওয়া আছে। অ্যাসিডটির তোমার 5% আয়নিত হয়। আয়নিত আমার মানে কি দেওয়া আছে, আমাদের আলফা দেওয়া আছে, তাই না? আর এখানে দেওয়া আছে কত, বিয়োজন ধ্রুবক দেওয়া আছে। যেহেতু এসিড, তার মানে কে কে দেওয়া ইকুয়াল টু আছে। আলফা এবার স্কয়ার সি। আমরা কি জানি, K কি, α²C। ঠিক আছে, তাহলে আমরা চাইছি কি, সিটা। সি কি হবে, K/α²। তাহলে কে এর মানটা আমাদের দেওয়া আছে কত, 4.5 × 10⁻, কত, 4। আর আলফার মান কত দেওয়া আছে, 0.05 স্কোয়ার। করো এখন, 4.5 × 10⁻4 / 0.05 স্কোয়ার। আমাদের অ্যান্সার আসতেছে তোমার 0.18, 0.18, জিরো এ পয়েন্ট ওয়ান নাম্বারটা এইট ভাইয়া। মোলার। অ্যান্সার কোনটা আমাদের, এই নাম্বারটা। ঠিক আছে, ইজি কিন্তু। আচ্ছা, বলছে কোন দ্রবণের পিএইচ দেওয়া আছে আমাদের, আয়তন 2.5 লিটারের দ্রবণের কয়টি H+ আয়ন আছে? এখন দেখো, এই কোশ্চেনটা কি সহজ না কঠিন, আমাকে এক কথায় বলো। প্রশ্নটা কি পেঁচাই দিছে না ইজিলি দিয়ে দিছে একদম? এই প্রশ্ন কিন্তু রিসেন্ট কোশ্চেন, সিকিউরিটি 21-22-এর কোশ্চেন, মানে 2-3 বছর আগের প্রশ্ন মাত্র।
দেখো এখন তোমার দেওয়া আছে কি পিএইচ, আমাদের চাইছে কি এইচ প্লাস আয়নের ইটা, তো আমাদের পিএইচ থেকে প্রথম কাজ কি হবে, এইচ প্লাস আয়নের ঘনমাত্রাটা বের করা। তাহলে আমরা দেখতেছি পিএইচ দেওয়া আছে কত, 8.5। এখানে যদি আমরা এইচ প্লাস আয়নের ঘনমাত্রাটা বের করতে চাই তাহলে কি হবে, এইচ প্লাস আয়নের ঘনমাত্রা কি হবে, 10 ইনভার্স পিএইচ। ঠিক আছে, তাহলে আমরা এখানে বের করে ফেলি এইচ প্লাস আয়নের ঘনমাত্রা কত আসতেছে, 10 ইনভার্স কত, 8.5 দিয়ে দাও, আসতেছে 3.16 ইন্টু 10 ইনভার্স 9। আমার চার্জ শেষ ল্যাপটপে, দাঁড়াও চার্জ দিই। উম, এখন হয়েছে, 3.16 এটা হচ্ছে 3.16 ইন্টু 10 ইনভার্স 9, এটা হচ্ছে তোমার কি এইচ মাইনাস। ঘনমাত্রা মানে মোলার। আচ্ছা আমরা কি পাইলাম, ঘনমাত্রা পাইলাম মানে এস পাইছি। আর আমাদের দেওয়া আছে কি ভি দেওয়া আছে, তো ভি, এস ভি ইজ ইকুয়াল টু কি এন, মানে আমরা মূল সংখ্যা পাবো। তাহলে দেখো এখন মূল সংখ্যা সমান কি হবে, এস ইন্টু ভি। এস এর মান হচ্ছে 3.16 ইন্টু 10 ইনভার্স 9 ইন্টু ভি এর মান দেওয়া আছে 2.5। এখানে দেখো লিটার, লিটার লিটার কিন্তু কেটে যাবে, মোল পার লিটার আর লিটার আছে পার লিটার, মানে লিটার আর লিটার কেটে যাবে, শুধু থাকবে কি মোল থাকবে। আচ্ছা ইন্টু কত হবে 2.5, তো আমাদের অ্যান্সার আসছে 7.9 ইন্টু 10 ইনভার্স 9। 7.9 ইন্টু 10 ইনভার্স 9 এত মোল। এখন আমরা জানি আমাদের চাইছে কি কতটি আয়ন থাকবে, কতটি, তার মানে কি এখানে অ্যাভোগাড্রো নাম্বার ইউজ হবে। তার মানে আমরা জানি n ইজ ইকুয়াল টু কি x ডিভাইড বাই na। এনে তাহলে x ইজ ইকুয়াল টু কি হবে n ইন্টু na। তার মানে দেখো এই যে সংখ্যাটা পাইলাম এটার সাথে অ্যাভোগাড্রো নাম্বার যুক্ত করে দাও, গুণ করে দাও, কত হবে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। আমাদের অ্যান্সার আসছে 4.76, 4.76 ইন্টু 10 টু দি পাওয়ার 15। দেখো কোথায় আছে 4.76 ইন্টু 10 টু দি পাওয়ার 15, 761 আসছে স্যার, কিন্তু পুরো লিখলাম না। তো আমাদের অ্যান্সার চলে আসছে, দেখছো ক্যালকুলেশনটা কিন্তু সহজ, কিন্তু একটু ভাবে চিন্তা করতে হবে যে কোথায় কোথায় আমাদের গ্যাপ নিতে হবে, কোনটা কোনটা লাগবে। পরেরটায় যাই, পরেরটা হচ্ছে তোমার কি মানুষের রক্তের পিএইচ দেওয়া আছে 7.4। আমরা কিন্তু বায়োলজিতে পড়ছি রক্তের পিএইচ কত 7.35 থেকে 7.45, তাই না? আচ্ছা, বলছে রক্তের 1 মিলিলিটারে ওএইচ মাইনাসের তোমার সংখ্যা নির্ণয় করতে বলছে। তা ওএইচ মাইনাসে যখন বলছো তার মানে কি আমাদের পিওএইচ লাগবে, তার মানে পিওএইচটা বের করে ফেলাই। পিওএইচ মাইনাস কি হবে 14 মাইনাস পিএইচ, তাহলে কি হবে তোমার 14 থেকে 7.4 বাদ দাও, কত থাকে 14 - 7.4, এই রে এক মাইনাস করে ফেলছি, 6.6 6.6, 6.6। আচ্ছা এটা হচ্ছে আমাদের কি পিওএইচ, তাহলে আমরা এটা ই করে ফেলাই, ইতে নিয়ে যাই, এই ওএইচ মাইনাস আয়নের ঘনমাত্রা বের করি। এটা কি হবে ওএইচ মাইনাস আয়নের ঘনমাত্রা, করো। ওএইচ মাইনাস আয়নের ঘনমাত্রা কত আসে, 10 টু দি পাওয়ার প্লাস মাইনাস কত 2.5, 1 2.5 ইন্টু into 10 ইনভার্স 7। 10 × 7। এটা আসছে না তোমার, এটা হচ্ছে জি তোমার কি ভাইয়া। তোমার ওএইচ মাইনাস আয়নের ঘনমাত্রা। এখন তোমার কি বলছে যে 1 মিলিলিটারে তোমার ওএইচ মাইনাস আয়নের ঘনমাত্রা নির্ণয় করতে। এখন আমরা জানি ঘনমাত্রার এককটা কি মোল পার লিটার। এখন লিটারকে মিলিলিটারে নিতে গেলে কি করতে হয় তোমার, 10⁻³ দিয়ে ভাগ। দেখো আরে আমি এক করে ফেলছি, দাঁড়াও ওয়েট, 2.5 ইন্টু ক্লাসে কই আমাদের ওএইচ মাইনাসের ঘনমাত্রা, আমাদের বলছে এত এর সংখ্যা নির্ণয় করতে বলছে। আচ্ছা আমাদের ঘনমাত্রাটা বের করে ফেলে আগে, মোল পার লিটার থেকে 2.5, এটা যদি করি আমি তাহলে কি হইতেছে তোমার 1000 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করলে কত হয় 2.5 হবে ইন্টু 10 ইনভার্স 10 হবে, তাই না? এটার সাথে কি আমাদের মোল পার মিলিলিটার। তাহলে দেখো এখন তোমার এটা কিন্তু ই চলে আসছে, ঘনমাত্রা চলে আসছে। এখন বলছিলাম তো সংখ্যা নির্ণয় করতে, সংখ্যা নির্ণয় করতে গেলে কি করতে হবে আমাদের অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে যোগ গুণ করতে হবে, 23 ইন্টু 10 টু দি পাওয়ার 23, করো দেখো কত আসে। আনসার ডি হবে ভাইয়া। 10 ইন্টু 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23, অ্যান্সার আসছে কত, ডি। দিই দাঁড়াও করি, 1.5 ইন্টু, 1.1 ইন্টু হ্যাঁ 10 টু 1.5, ঠিক আছে। এটা ডি নাম্বার আসছে 1.505, মানে 1.51 লিখতে পারি ইন্টু 10 টু দি পাওয়ার 14। এটা হচ্ছে তোমার সংখ্যা এতটি, বুঝতে পারছো? আগের প্রশ্নটার মতোই এখানে হলে ঘুরে দিচ্ছে কি তোমার এখানে লিটারের জায়গায় মিলিলিটার চাইছে, তার মানে আমাদের এখানে তোমার 10 ই দেয়া কিউব দেওয়া আর কি করতেছে ভাগ করতেছে। আচ্ছা পরবর্তী প্রশ্ন, পানির নিচের কোন দ্রবণটি পিএইচ সবচেয়ে বেশি? আচ্ছা পিএইচ সবচেয়ে বেশি কার হয়, অ্যাসিডের না বেজের? ডি হবে আনসার। বেসের। বেজের পিএইচ বেশি হয়। দেখো এখানে ম্যাগনেসিয়াম সালফেট আছে, সোডিয়াম ক্লোরাইড আছে, এই দুটো কিন্তু লবণ, ফেরিক ডি ক্লোরাইড হবে আছে, এটাও ভাইয়া। লবণ।
সোডিয়াম কার্বনেট, এটা কি বেস, তার মানে এটার পিএইচ সবচেয়ে বেশি। অ্যামোনিয়াম ক্লোরাইডও লবণ। চারটা লবণ আর একটা ক্ষার, তার মানে ক্ষারের পিএইচ সবচেয়ে বেশি হবে। বুঝতে পারছো? আচ্ছা, পরবর্তী প্রশ্ন। সোডিয়াম হাইড্রোক্সাইডের 0.1% জলীয় দ্রবণের পিএইচ কত? যখন দেখবা পার্সেন্টেজ রিলেটেড আছে তখন কি করবা, পার্সেন্টেজটা এক্স ধরলাম, এক্স ইন্টু 10 ডিভাইডেড বাই তার আণবিক ভর। এই এক্সটা কত? ভাই এটা পারি। 0.1। 0.1 ইন্টু কত, 10 ডিভাইড বাই কত, 14। 40। এখন করো 1/40 দাও। জিরো 1 পয়েন্ট জিরো টু ফাইভ কত আছে? 0.025। এখন আছে অ্যান্সার? না, এটা তো হচ্ছে ভাই এটা তো আসলে ঘনমাত্রা। মোলারিটি। এটা হবে না এটা 0.025? তো ঘনমাত্রা হয়েছে ভাই তো পিএইচ ঘনমাত্রা। চাইছে তো। আচ্ছা, তাহলে কি আমি এখন যদি করি মাইনাস লগ 0.025, তার মানে কি এটা পিএইচ এর অ্যান্সার হয়ে গেছে আমাদের? না, এটা না পিওএইচ ভাইয়া, এটা এটা না, পিওএইচ এর আন্ডার স্যার। এই তো পিওএইচ এর এই আন্ডার। তো, এটা পিওইচ আনতে হবে। তো এই হ্যাঁ কথাটা হ্যাঁ বলো না কেন তখন? আমি তো এটাই শুনতে চাইতেছি যে ভাই এটা তো হবে না। না, জি আচ্ছা, আগে ভাই, আগে তো এখন করো। পিওএইচ আনসার হবে হ্যাঁ, ডি হবে আনসার। মাইনাস মাইনাস লগ আনসার অ্যান্সার ডি দাও। হবে কত আসতেছে আমাদের? আমাদের আসতেছে 1.6। তাহলে 1.6। 1.6 1.6 এটা হচ্ছে তোমার কি পিএইচ। এটা পিএইচ পিএইচ। পাইছি আমরা। এখন পিএইচ পেতে গেলে কি করতে হবে? 14 দিয়ে বিয়োগ করতে হবে। 14 দিয়ে বিয়োগ করলে কত হয়? 12/4। হ্যাঁ, ডি হবে আনসার। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা ভাইয়া তাহলে ভাইয়া তাহলে লিখে দিই। হ্যাঁ আপু বলো। ভাইয়া 14 মানে মাইনাস, প্রথমটা যে বার করছেন মানে ওই যে x × 10 এটা, এটা মানে x বার করছেন না মানে মোলারিটি। হ্যাঁ এক্সটা কত পার্সেন্ট দেওয়া আছে আর কি, এখানে পার্সেন্টেজ দেওয়া থাকবে। পার্সেন্টেজের ম্যাথ গুলো এই শর্টকাটে অ্যাপ্লাই করে করতে পারবা। এর সূত্রটা কিন্তু তোমার মানে এটা পুরোটাই করলে প্রথমে আছে। x এই যে বার করছেন তারপরে। পার্সেন্টেজ ই করে কি মিন করে হচ্ছে W/V, এই আকারে থাকে আর কি। তখন তোমার পার্সেন্টেজ মনে করো মিটার ভাই। বের করো এটা। বুঝতে পারছো? তো এখানে যদি বিয়োগ তারপরে করো ভাই তাহলে কত আসছে? সেকেন্ড স্টেপটা মানে দাঁড়া আমি বলতেছি এক সেকেন্ড। 1.6 সেখান থেকে কত, 12.4। আচ্ছা কোনটা এইটা বুঝো নাই? ভাই একটু ভুল লিখছেন, এখানে পিওএইচ হবে না, পিএইচ হবে ওটা। ও আচ্ছা, পিএইচ হবে, হ্যাঁ। একটা জায়গায় আরেকটা লিখে ফেলছি আর কি। হ্যাঁ, এটা হবে পিএইচ। আচ্ছা কি বুঝো না, বুঝো নাই আমাকে বলো কোথায় বুঝো নাই। ভাইয়া ওই যে মানে প্রথম থেকে দ্বিতীয়তে আসছেন তারপরে মানে যে এটা কিসের বার বের করছেন যে এটা মাইনাস তোমার লগ। আমি বলি, দেখো এখানে যখন পার্সেন্টেজ দেওয়া থাকবে, মনে করো দেওয়া আছে আমাদের হচ্ছে গিয়ে X%, হ্যাঁ। যখন X% কোনোটা দেওয়া থাকবে সেখান থেকে যত পিএইচ বলবে তখন প্রথমে আমাদের কি করতে হবে, ঘনমাত্রাটা বের করতে হবে। তো ঘনমাত্রা বের করার সূত্রটা হচ্ছে তোমার x × 10 ডিভাইড বাই তোমার ভর সংখ্যাটা, তার মানে আণবিক ভর যেটা সেটা। বুঝতে পারছো? তো ঘনমাত্রা বের হ্যাঁ করলে হ্যাঁ কিন্তু আমরা তারপর পিএইচ বের করতে পারি। ঘনমাত্রা থেকে আমরা কিভাবে পিএইচ বের করব? মাইনাস লগারিদম অফ ঘনমাত্রা আর কি, এটা এটা হচ্ছে পিএইচ। তো সেখান থেকে পিএইচ যখন আমরা পিওএইচ আর কি, এখানে পিওএইচ পাইছি, তো পিওএইচ থেকে আমাদের পিএইচটা বাই করতে হবে। তো সেখানে কি করলাম বুঝছি আমরা, বুঝছি 14 মাইনাস পিওএইচ। বুঝছি বুঝছি। ঠিক আছে। হ্যাঁ ভাই আচ্ছা, বুঝছি। এই ম্যাথ গুলো আরো দেখতে পারবা। এটা হচ্ছে গিয়ে তোমার হাতে কলমে করা যায়, এই পিএইচ এর এটা ম্যাথটা। হুম। আচ্ছা, 0.001 এটা মুখে মুখে বলো তো অ্যান্সার কত? 11 ভাইয়া 3 হবে। 11 11 11 11 হবে ভাইয়া। 11 হবে ভাইয়া, এটা 11 হবে। কে খুব খুশিতে 3 বলে দিছিল রে। আচ্ছা 11 আমি বলি, এই বাইনারি নাম্বার যখন পিও থাকবে, হয়েছে বাইনারি এটা। নাম্বার তো চিনো, বাইনারি নাম্বার তো চিনো যে 1 থাকবে আর কি কি। ভাইয়া? 1 0 আর 1 হচ্ছে বাইনারি নাম্বার। তো বাইনারি নাম্বার যখন থাকবে তো দশমিকের পরে যে কয়টা সংখ্যা থাকবে তার পিএইচ কত সেই কত তত। এখানে যেহেতু তোমার খার দেওয়া আছে তার মানে কি এটা পিওএইচ বের হবে। তো পিওএইচটা 3, তাহলে পিএইচ চাইছে, পিএইচটা হবে ভাই 11। 11 হবে, 11 হুম। আচ্ছা, এই ভুল করা যাবে না। দুটো 3 দিয়ে। আচ্ছা, তোমরা যারা ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিবে, আমি তোমাদের জন্য পিএইচ এর একটা দিব না, মানে ক্যালকুলেটর ছাড়া কিভাবে পিএইচ করতে হয়। ইউটিউবে আছে অনেকগুলো, তারপরে তোমরা যেটা করতে পারো আমি দিয়ে দিব না। আচ্ছা, একটি বাফার দ্রবণে বলছে এত মোল ক্ষার, এত মোল লবণ আছে, তো দ্রবণের পিএইচ চাইছে আমাদের, দেওয়া হচ্ছে কেবি এত। আচ্ছা, আমরা বাফার দ্রবণের ক্ষেত্রে কি জানি আমরা, পিএইচ সূত্রটা কি, পিএইচ ইকুয়াল টু কি হবে, পি কে বি মাইনাস মাইনাস কি লগ, তোমার লবণ কি উপরে ডিভাইড কি নট হবে, পেজ। লবণ, লবণ ডিভাইডেড বাই কি, ক্ষার। এসিড পেজ। এস এই এখানে এসিড কই পাইছো তুমি? এর পেজ ক্ষার ভাই। দেওয়া আছে। এখানে আচ্ছা, তাহলে পিকেবি টা কি হবে, মাইনাস লগ অফ কেবি, তাই না? এখানে ঘনমাত্রা এইভাবে দাও, মাইনাস, আবার লগ দেওয়া আছে তোমার, লবণের এইটা দেওয়া আছে কত, 0.035, আর ক্ষারটা দেওয়া আছে কত, 0.02। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা বের করি কত আসে দেখো, একদম ডিরেক্টলি ক্যালকুলেশন করে দাও। মাইনাস লগ অফ কত আসে, কেবির মান 1.8 ইন্টু 10⁻⁵। এটা আমাদের আসতেছে। তো এখান থেকে আমি যদি মাইনাস করি, মাইনাস লগ উপরে হবে হচ্ছে তোমার কত, 0.035 ডিভাইড বাই 0.02। আমাদের ভাই অ্যান্সার ফোর আসছে কত, পয়েন্ট ফাইভ ফোর আছে। পয়েন্ট ফাইভ 4.5, 4.5
5.501। ভাই বি ফোর হবে পয়েন্ট নাকি? ফাইভ জিরো ওয়ান এখন দেখো আমাদের কি পাইছি, আমরা কি পিএইচ পাইছি না, আমরা কিন্তু পিওএইচ পাইছি না। পিওএইচ। এখন আমাদের পিএইচ লাগবে। পিএইচ হতে গেলে কি হবে তোমার, পিওএইচ, এই 14 থেকে পিওএইচ টা বাদ দিতে হবে, 14 থেকে বাদ দাও, তো 14 থেকে বাদ দিলে কত থাকে, 14 - 4.5, তাহলে কত আসে অ্যান্সার? 9 পয়েন্ট আমাদের অ্যান্সার সামথিং হবে। আসছে, 9.4। হ্যাঁ, 9 পয়েন্ট ই হবে আর কি। তো ভাই সি দিবেন? আমাদের অ্যান্সার কি দেওয়া আছে? 9.5 না দেওয়া ভাই। আছে। 9.5 তো নাই, তো আমাদের অ্যান্সার কত হবে? এটা হবে 9.1। ঠিক আছে, কাছাকাছি যেটা আছে আর কি। 9.5 তো নাই আমাদের, 9.49 আসছে, যেটা কাছাকাছি আছে সেটা অ্যান্সার দিয়ে দিলাম। আর কোনো কাছাকাছি নাই, এটা কাছাকাছি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। 1 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণে হাইড্রোজেন আয়নের মোলারিটি কত হবে? আচ্ছা দেখো, প্রশ্নটা কিন্তু ইন্টারেস্টিং, কি বলো কত হবে? হবে? 2 হবে কত হবে? ভাইয়া, 2 হবে। কি দুই। হবে? দুই। এখন কেন বলো, আমি বলি, এটা বুঝাইতেছি। হাইড্রোজেন কারণ এইচ প্লাস এর কারণে। সালফেট, এখন যখন এটা ভাঙবে, ভাঙলে কি হবে? দুইটা H প্লাস উৎপন্ন হবে, তাই না? আর দুইটা H প্লাস হবে। এখন একটা H প্লাসের ঘনমাত্রা দেওয়া আছে কত, এক, তো দুইটার কত হবে? 2 × 1 = কত, 2। বুঝতে পারছো? আচ্ছা, পরেরটা বুঝতে না বুঝলে বললো যে এখানে বুঝি নাই ভাইয়া। পরেরটা হচ্ছে কি, পিএইচ এর মান দেওয়া আছে আমাদের 4.60। আর বাফার দ্রবণ, বা তোমাদের কিন্তু বাফার দ্রবণটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? পিএইচ এর ম্যাথ গুলো কিন্তু বাফার দ্রবণ এগুলো মিলাই দিবে। আচ্ছা, দ্রবণ প্রস্তুত করতে যে লবণ আর অ্যাসিড মিশাতে হবে, অর্থাৎ লবণ আর অ্যাসিডের অনুপাত কত দেওয়া আছে, পিকে দেওয়া আছে। তাহলে আমরা দেখি, আমরা পিএইচ ইজ ইকুয়াল টু কি হবে, পি কে এ মাইনাস লগারিদম অফ, উপরে থাকবে কি সল্ট, নিচে থাকবে কি অ্যাসিড। তাহলে আমাদের পিএইচ দেওয়া আছে কত, 4.6। পিকে দেওয়া আছে কত, 4.75, মাইনাস লগারিদম অফ, এইটা লাগবে আমাদের, মানে অনুপাতটা লাগবে, সল্ট স্যার এ ডিভাইড হবে। বাই কত, অ্যাসিড। তাহলে দেখো আমি এটা তোমাদের এক ইতে করে ফেলাই, দেখো এই লগটা আমরা এই পাশে নিয়ে আসবো, দেখো ইনভার্সটা কি হবে, পজিটিভ হবে। আর এটাকে কি যাবে তোমার 4.75 থেকে 4.65, সিক্সটা কি যাবে, বাদ যাবে। আর এই লগটাকে আমি যদি এই পাশে নিয়ে আসি, তাহলে কি হয়ে যাবে আমাদের, 10 ইনভার্স হয়ে যাবে। তাহলে দেখো আমি একবারে লিখি, সল্ট ডিভাইড বাই অ্যাসিড, এটার অনুপাতটা কি হইতেছে, 10 ইনভার্স কত, 4.75 মাইনাস 4. 0.15। কত আসে, অনুপাতটা কত আসে? 0.708। পয়েন্ট ওয়ান 0.708। ফাইভ জিরো পয়েন্ট পয়েন্ট সেভেন সেভেন জিরো জিরো এইট এইট আর 1.0, তাই না? ওয়ান। এটা আসছে। জি আচ্ছা ঠিক আছে, তাহলে এক এটা হবে নাম্বারটা। স্যার। ওকে, আমাদের চাচ্ছে কি তোমার লবণ অনুপাত এসি, তার মানে যেটা আছে এটাই হবে 0.708 ইস টু 1। এটা হচ্ছে তোমার সল্ট, আমি দুইটা টি দিয়ে দিছি, সল্ট ইস টু অ্যাসিড 0.7, এটা ঠিক আছে। এটা কিন্তু ইজি ক্যালকুলেশন, মানে তোমার এটা শিখতে হবে যে তুমি এই লাইন থেকে ডিরেক্টলি এই লাইনে কিভাবে আসবা, প্রথম লাইন থেকে কিন্তু এই লাইনে চলে আসা যায়। ঠিক আছে। আচ্ছা, একটি বাফার দ্রবণে হাইড্রোজেন সায়ানাইড আর সোডিয়াম সায়ানাইড আছে। উভয় দ্রবণ এখানে অ্যাসিড কোনটা আর ই কোনটা, লবণ কোনটা, দেখো হাইড্রোজেন সায়ানাইড এটা অ্যাসিড, সোডিয়াম সায়ানাইড এটা কি লবণ। দুইটার ঘনমাত্রা দেওয়া আছে 0.01 মোলার। এখন দেখো ঘনমাত্রা যখন সেম দেওয়া আছে, তার মানে কি হবে তোমার, তাদের যে লগারিদমের মানটা log 1 হবে, তার মানে জিরো মানটা কি হবে। হয়ে যাবে, জিরো আনসার জিরো জিরো হয়ে হবে, যাবে। হ্যাঁ। বুঝতে পারছো? আচ্ছা, তোমার বলছে কি HCN এর আয়নীকরণ ধ্রুবক দেওয়া আছে, মানে কি দেওয়া আছে তোমার, কে এর মানটা দেওয়া আছে। HCN মানে হাইড্রোজেন সায়ানাইড, যেহেতু অ্যাসিড তার মানে এটা কে এর মান দেওয়া আছে। তাহলে বাফার দ্রবণে OH মাইনাস আয়নের ঘনমাত্রা কত? দেখো তাহলে আমরা সূত্র বের করি, যেহেতু অ্যাসিড তাহলে আমরা পিএইচ পাবো। পিএইচ ইজ ইকুয়াল টু কি হবে তোমার, PKa পিকে। মাইনাস 0। ঠিক আছে, এটা কিন্তু 0 জি হয়ে ভাই। যাবে। আশা করি বুঝতে পারছো, দেখো আমি তাও বুঝাই দিই। জি ভাই। লগ উপরে থাকবে কি সল্টের ঘনমাত্রা, সল্টের ঘনমাত্রা, আর নিচে থাকবে কি অ্যাসিডের ঘনমাত্রা, অ্যাসিডের ঘনমাত্রা। এখন দেখো প্রশ্নে কিন্তু বলা আছে দুইটার ঘনমাত্রায় 0.1, তার মানে 0.1 ডিভাইডেড বাই 0.1 থাকবে কি শুধু log 1, আর log 1 এর মানটা 0। এখন দেখো পিকে আর পিএইচ দুটো সমান, তার মানে এখন দেখো আমরা ইটা বের করি, পিএইচটা বের করি, পিএইচটা বের করবো কি মাইনাস লগারিদম অফ কে, এটা হচ্ছে তোমার পিএইচ হবে। তাহলে মাইনাস লগ অফ কে এর মান দেওয়া আছে কত, 7.2 ইন্টু 10 ইনভার্স 10। এখন বের করো, তাহলে পিওএইচ কি নাইন হবে, পয়েন্ট ওয়ান ফোর আমাদের পিএইচ লাগবে, পিএইচটা কি হবে 14 মাইনাস এই যেটা আছে এটা করো, একদম পিএইচটা বের করে ফেলো। পিএইচ কত আসছে, 4.85। 4.85, না তাহলে না ভাই, ইয়া পিওএইচ এর মান 4.85। পিএইচ এর মান 9 পয়েন্ট সামথিং। আচ্ছা ঠিক আছে, তাহলে পিওএইচটা আমি লিখে ফেলি একদম 4.85। তাহলে দেখো ফাইভ ওএইচ সেভেন। মাইনাসের ঘনমাত্রা কত হবে, 10 ইনভার্স 4.85। এখন করো 4.85,
1.41 ইন্টু 10⁵ 1.41 ইন্টু 10⁵ আর কি, 10⁵ যেহেতু আনসার ঘনত্ব এই হবে ভাইয়া, আনসার অ্যান্সার এই এই হবে। নাম্বারটা। হ্যাঁ, এই নাম্বারটা হবে। নাকি ভাইয়া নান হবে? না, নান হবে না, তোমার কাছাকাছি তো, অনেক কাছাকাছি। নান মনে হয় না। না ভাইয়া, পিওএইচ এর মানটা আমি অর্ধেক নিছিলাম, পুরোটা নিলে এই মানটাই আসে, এই নাম্বারটাই হবে। এটা আচ্ছা, ঠিক আছে। জি হ্যাঁ, ভাই, পুরো মানটা নিবা। যখন ক্যালকুলেটর করবা চেষ্টা করো পুরো মানটা সেভ, দরকার সেভ করে রাখবা। এইসব মেথড পুরো যখন মানটা নামবো এটাই আসে। তো তাহলে ভাই এমসিকিউ সাথে একদম কাছাকাছি, একদম পুরাটা নেই। কাছাকাছি আছে এই জন্য। আচ্ছা, পরেরটা যাই। এই কেউ না বুঝতে বলবা, এই এখন থেকে আমাদের সাস্টের কোশ্চেন শুরু, এগুলো সবগুলো আছে সাস্টে আসছে, দেখবা সবগুলা কিন্তু ঘুরে ফিরে একই প্রশ্ন। এই দেখো, 0.1% এনওএইচ এর পিএইচ কত? পারবা না? এটা করলাম না আমরা, জি 12 ভাই, পর 4 আসছে না পারবো। আমাদের? একবার করা হয়েছে ভাই এটা। হ্যাঁ, এটা একবার করা হয়েছে, এটা দেখছো করা এই হয়েছে মেবি। প্রশ্নই আসছে। এটা রিসেন্টলি আসছে সাস্টের 19-20-এ। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে 37°C তাপমাত্রায় একটা বিক্রিয়ার বেগ ধ্রুবকের মান 27°C তাপমাত্রা বেগ ধ্রুবকের মানের দ্বিগুণ হলে তাদের সক্রিয়ণ শক্তির মান ভাইয়া, কত? এই যে, হ্যাঁ আপু বলো। ভাইয়া, ওই হুম সাগর হুম। নামে কেউ মেবি মিউটটা অন করে রাখছে, ওনার ওইখান থেকে গ গ শব্দ আসতেছে, আমার মাথাটা ধরে গেছে পুরো। এই সাগর, তোমার মাইক্রোফোন মিউট করো, নাহলে আমি মিউট করে দিই। করবা? সাগর, নাইমুল ইসলাম সাগর। না, আমি মিউট করে দিছি, ঠিক আছে এখন? করা হঠাৎ। নাইমুল ইসলাম সাগর আমি মিউট করে দিছি, আর কথা কওয়া লাগবে। আচ্ছা, ঠিক আছে। ভাইয়া আমার 32 নাম্বার আনসারটা তো বি আসছে। কোনটা আছে? বি? আরে জি। এখানে পিএইচ চাইছে, এখানে তো পিওএইচ দেওয়া আছে না, তুমি পিওএইচ পাবা তো, 14 থেকে বাদ দাও নয়তো, 14 থেকে বাদ দিলে তুমি এটা পাবা। হ্যাঁ, আগের বারও তুমি এই ভুলটা করছিলা, একটু সাবধান, 14 - 1.6 করলে 12.4 আসবে। ঠিক আছে? একটু সাবধান। আচ্ছা, এখানে বলছে কি, এই দেখো, হ্যালো, বলো। জি ঠিক হয়েছে। আচ্ছা, সক্রিয়ণ শক্তির মান চাইছে, নলে নাই সক্রিয়ণ শক্তি। সক্রিয়ণ শক্তির মান, এখন সক্রিয়ণ শক্তির সূত্র আছে, সক্রিয়ণ শক্তিকে প্রকাশ করা হয় ই এ দ্বারা। এখন সক্রিয়ণ শক্তি জিনিসটা কি, এগুলো বুঝাইতে গেলে তোমার পুরো একাডেমিক টপিকটা বুঝাইতে হবে। ওই সূত্রগুলো দেখবা, তোমার সক্রিয়ণ শক্তির যে এটা আছে টপিকটা যদি না বুঝো, তাহলে ইউটিউবে সার্চ দিবা সক্রিয়ণ শক্তি, দেখবা 2-3 মিনিটের লেকচার থাকবে, তো সেটা দেখে নিবা। এখন সক্রিয়ণ শক্তির একটা সূত্র আছে, সেটা কি? লন K2 / K1 ইজ ইকুয়াল টু EA/R ইন্টু T1 - T2। এরকমই কিছু একটা সূত্র, আমি নিজেও ভুলে গেছি। আচ্ছা, ভাই এটা এখানে আমাদের বলছে কি, সিলেবাসের মধ্যে ছিল না? হুম, সিলেবাসের মধ্যে কি ছিল এটা, সক্রিয় শক্তির ম্যাথটা? না সক্রিয় শক্তি তোমার মনে আউট অফ না, সিলেবাস, পুরো মানে তোমার করা সব লাগবে। সিলেবাসে নাই মনে হয়, জি ভাই, না, তাও এটা এটা। আউট অফ সিলেবাস। হ্যাঁ, আউট অফ সিলেবাস, তোমাদের সক্রিয় শক্তির ম্যাথ সম্ভবত একাডেমিকে থাকে না। ছিল এডমিশনে না আর ভাই কি এখান থেকে প্রশ্ন আসে, সক্রিয় শক্তিটা এইটা তোমার মনে করো বইটা আসে, সিকিউরিটিও আসে আর কি, তো সাস্টেও দেয় আর কি। ভাইয়া তো এটা। এটা একটা পড়বা, আমি সূত্রটা লিখে দিছি। তো এখানে আচ্ছা, আমি বুঝাই দিচ্ছি তারাও। তো এই সূত্রটা মনে রাখবা, সূত্রটা প্রমাণ কিভাবে আসছে সেটা তোমার জানা রাখবে না, আপাতত সূত্রটা মনে রাখো। এখানে সম্ভবত একটা মাইনাস হয়, আমি শিওর না, আমি নিজেও ভুলে গেছি, অনেক আগে পড়ছি। তো দেখো, লন K2 এখানে বলছে কি, তোমার বেগ ধ্রুবকের মান দ্বিগুণ, তার মানে কি এখানে তোমার 2K1 হবে, আর নিচে কি হবে, K1 হবে, মানে K1 এর দ্বিগুণ। তাহলে দেখো, আমাদের ই এর মানটা লাগবে, ই এর মানটা লাগবে, আর আর এর মানটা আমাদের দেওয়া আছে নাকি? না, দেওয়া নাই। এটা কি হবে, 8.314 হবে। T1 এর মান কত হবে তোমার? T1 এর মান দেওয়া আছে তোমার 37°C তাপমাত্রায় থেকে তোমার কত হয়, 27°C তাপমাত্রায় বেগ ধ্রুবকের মান দ্বিগুণ হয়। তাহলে দেখো, T1 এর মানটা কি করো, বের করো। 37, একটা হবে তোমার 300, আর একটা হবে তোমার 310 ডিগ্রি, 10 কেলভিন আর কি। তো এটা হবে কত, 300 কেলভিন। আর এটা হবে কত, 310 কেলভিন। একটা আগে হবে একটা পরে হবে, দেখি যেটা অ্যান্সার হবে ওইটাই অ্যান্সার। তো এখানে হবে হচ্ছে তোমার লন টু ইজ ইকুয়াল টু কত হবে, EA/, এটা থাকবে আর কি, এটা লক করলাম না, আর এই পার্টটা আমি আলাদা রাখলাম। তো এই পার্টটা আমি এভাবে পাঠাই দিই, দেখো লন 2 এর মান কত আসে। লন 2 এর মান আসবে হচ্ছে 0.3 জিরো পয়েন্ট সামথিং। সিক্স নাইন থ্রি লন 2 এর মান আসছে তোমার 0.69। 0.69। 0.693। এখন এটার সাথে তুমি গুণ করো, এটা আরটা গুণ করো, 8.314 আসতেছে এইটা। তাহলে আমি যদি এখানের সাথে এটা গুণ করি, আহ দাঁড়াও, 5.7। অ্যান্সার /1/300 / 310, আমাদের অ্যান্সার আসছে কত? আমাদের অ্যান্সার আসছে তোমার 5,300, সরি 53,594, মানে পুরোপুরি ই এর মানটা কত আসতেছে আমাদের, 53,000
594.27। এটা আমাদের কিতে আসতেছে? জুল পার মোলে আসতেছে। এখন যদি আমরা কিলো জুলে নিতে যাই তাহলে কি করতে হবে? আমাদের 1000 দ্বারা ভাগ করতে হবে। তো 1000 দ্বারা যদি ভাগ করে আমাদের কি আসবে? 53.594 কিলো জুল পার মোল। তাহলে 53 আছে নাকি? এই যে 53.95, এটা অ্যান্সার। বুঝতে পারছো? এই যে মাঝখানে যে ইটা আছে এটা আমি কিন্তু এই পাশে পাঠিয়ে দিছি। তো এখানে গুণ করো, 8টা গুণ করলাম, তারপরে এই পুরো মানটা আমি কি করলাম তোমার এখানে যা ভাগ করে দিছি। তারপরে অ্যান্সার আসছে আমার এটা। এটা জুলে আসবে। আর জুল থেকে কিলো জুলে নিতে গেলে কি করতে হবে? আমাদের 1000 দ্বারা ভাগ করতে হবে। সিম্পল। পরের প্রশ্নে, PCl5 থেকে তোমার PCl3, এই দেখো আবার আসা পড়ছে এটা PCl5 একটা ইম্পর্টেন্ট। তো এখানে বলছে কি বিক্রিয়ার তাপ কমালে চাপ বাড়লে সাম্যাবস্থায় কি হবে? তার মানে এটা কি লাসা তেলের নীতি। দেখো এখানে ডেল এইচ এর মানটা কি দেওয়া আছে? পজিটিভ কি দেওয়া আছে। হবে আনসার? এখন সম্মুখে পজিটিভ অগ্রসর কি? হবে। তাপ উৎপাদী বিক্রিয়া না তাপ হারি বিক্রিয়া? তাপহারী বিক্রিয়া। তারপরে তাপ হারে বিক্রিয়া। তো তাপ হারে বিক্রিয়া জি তাপ ভাইয়া। দিলে কি হয়? বিক্রিয়া সম্মুখমুখে হয়। তার মানে কি এখানে তোমার সম্মুখমুখে অগ্রসর হবে। এখন তাপের ক্ষেত্রে দেখলাম আমরা, চাপটা দেখি। দেখো এখানে কত আছে? 2 দেওয়া আছে, আর এখানে কি দেওয়া আছে? 1 দেওয়া আছে। তার মানে কি যদি তুমি চাপটা বাড়াও তাহলে কি হবে? ভাই এটা পশ্চাৎমুখী হবে মেবি, কারণ এটা তাপ কমালে বলছে। না, তুমি যখন মনে করো যখন হিসাব করবা, মানে এই বলতেছি কি, তাপ কমালে এই যখন চাপের তাপ ক্ষেত্রে হিসাব করবা তখন প্রথমে দেখবা হচ্ছে তাপটা কি করতে হইতেছে, তাপটা কমাইতেছে। তাপের মেইন হচ্ছে ফ্যাক্টরটা হচ্ছে কি তাপের, মানে তাপমাত্রা কমাইলে কি হবে বাড়াইলে কি হবে, সেখানে যদি তোমার সম্মুখমুখে হয় তো বিক্রিয়াটা সম্মুখমুখী হবে। সেখানে চাপের যে প্রভাবটা সেটা আগে থাকবে না। বুঝতে পারছো? বুঝছি ভাইয়া, আগে কিন্তু চাপের এটা তো প্রভাবটা তাপহারী তাপহারী বিক্রিয়া না ভাইয়া, তাহলে এখানে তাপ হ্যাঁ, তাপ কমালে তাহলে পশ্চাৎমুখী হবে না? তাপের বিক্রিয়া, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই তো ঠিক। ঠিক ঠিক ঠিক। এটা পশ্চাৎমুখী অগ্রসর হবে। আনসার তো এই হবে ভাইয়া, আনসার এই হবে। হ্যাঁ অ্যান্সার এ হবে, এ হবে। এই সম্মুখমুখী কে বলছে রে ভাই? আমার এখানে কি করতেছে? পশ্চাৎমুখী অগ্রসর হবে, হ্যাঁ ঠিক আছে। তাপের বিক্রিয়া তাপ কমালে তোমার বিক্রিয়া পশ্চাৎমুখী হয়। আচ্ছা আমি লিখে দিই একবার। তাপ উৎপাদক বিক্রিয়ায় তাপমাত্রা তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া কি হবে? তোমার পশ্চাৎমুখী হবে। পশ্চাৎমুখী হবে। আর তাপহারিতে তুমি তাপমাত্রা বাড়াও, তাপমাত্রা বাড়া বিক্রিয়া কি হবে? তোমার সম্মুখমুখী হবে আর সম্মুখী। কি। হুম। এই দুটো মনে রাখলে বাদ বাকিগুলো মনে রাখতে পারবা। এই ব্যাকগ্রাউন্ড সাউন্ড জানি না আসে। আচ্ছা পরবর্তী প্রশ্ন, তোমার একটা বিক্রিয়া দেওয়া আছে, বলছে HSO4 এর তোমার কি সহযোগী বা অনুবন্ধী ক্ষার কোনটা? এখন এটা কিন্তু তোমার বলা কি যায় হবে ভাইয়া? রাসায়নিক পরিবর্তনের টু টপিক না, মাইনাস। এটা তো তোমার ইসের কি টপিক, হবে? পরিবেশ রসায়ন। তারপরে তোমার এখানে এসএফও টু প্রশ্ন আসতে মাইনাস। পারে। এসএফও টু মাইনাস হবে আনসার। আনসার ডি এখন হবে। আমি তোমাকে তোমাদের একটা টেকনিক শিখাই দিই, টেকনিকটা মনে রাখতে পারবা। এখন দেখো তোমাকে বলছে কি অনুবন্ধী ক্ষার নির্ণয় করতে। তার মানে কি এই যে জিনিসটা আছে এটা কি অ্যাসিড না? জি ভাইয়া। কি ভাইয়া? অ্যাসিড কি করে? H+ কি করে? ত্যাগ করে না গ্রহণ করে? হাইড্রোজেন ত্যাগ করে। H+ ত্যাগ করবে। যখন H+ ত্যাগ ত্যাগ করবে করবে। তার মানে কি তার মধ্যে থেকে একটা ইলেকট্রন কমে গেছে। তার মানে কি হবে? জি আগে ছিল ভাইয়া। কি SO4, এখন কি হবে? SO4 একটা ইলেকট্রন ত্যাগ করছে টু মানে মাইনাস। 1 - মাইনাস। ছিল টু 2 মাইনাস। - হয়ে যাবে। অ্যান্সার এটা। আনসার ডি হবে। তো এইভাবে করতে পারবা। আচ্ছা পরেরটা জি। পরেরটা কি বলছে? 0.36 মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর বলছে 0.1 মোল অ্যামোনিয়াম ক্লোরাইডে বাফার দেওয়ার মানে পিএইচ কত? আচ্ছা এটা সহজ, এটা তো করছি আমরা। আর্গন মেথড। pH = PKB, আমাদের সরি পিওএইচ আছে আর কি, আমরা পিওএইচ পাবো। তো পিওএইচটা করি আমরা। pH = PKB মাইনাস লগারিদম অফ, আমাদের বলছে সল্ট কোনটা 0.18, আর আমাদের অ্যাসিড বেস কোনটা 0.36, তো মানে এটা লগ হাফ হবে আর কি। তো পিকেবি দেওয়া আছে আমাদের 4.75 মাইনাস, এটা করো পুরোটা করো, ক্যালকুলেশনটা করে ফেলো। 4.75 মাইনাস লগ কত? 8.95। 1/14 মাইনাস অ্যান্সার জি কত ভাইয়া। আসছে তোমাদের? 8.94 নাকি? হ্যাঁ। জি ভাইয়া। তাহলে পিএইচ আসতেছে হচ্ছে 8.948, মানে প্রায় 8.95। হ্যাঁ ডি হবে। ঠিক আছে অ্যান্সার। ভাইয়া অ্যান্সার এই নাম্বারটা ই হবে মেবি ভাইয়া, 9.55 মেবি। কত আসে? অ্যান্সার তো নাইন হবে। পয়েন্ট ফাইভ ফাইভ কিভাবে? 9.55। কিভাবে আমি আসে যেটা নাইন করছি পয়েন্ট ফাইভ এটাই তো ফাইভ আছে। পিএইচ চাইছে তো ভাইয়া। হ্যাঁ তো আমরা পিএইচ তো বের করছি। আপনি পিওএইচ বাই করছেন না এটা? না না, এটা পিএইচ আমি ডিরেক্টলি বের করছি, 14 থেকে মাইনাস করে আচ্ছা, তোমার আচ্ছা, 8.95 আচ্ছা, আসছে। ঠিক আছে ভাই। আমি ডিরেক্টলি করছি আর কি, আমি মানে এখানে লিখি নাই কিন্তু করে ফেলছি। আচ্ছা
তো পরবর্তী প্রশ্ন, রাসায়নিক বিক্রিয়ায় কোনো একটা বিক্রিয়ার ঘনমাত্রা দেওয়া আছে এত থেকে এত হয়েছে, 200 সেকেন্ড সময় লাগছে, তো গড় হার বলছে। আচ্ছা, ঘনমাত্রা বের করার সূত্র কি? ঘনমাত্রা না, বিক্রিয়ার হার বের করতে বলছে। বিক্রিয়ার হারের সূত্রটা কি? ডেল এস ডিভাইড বাই টি, মানে ঘনমাত্রার পরিবর্তন আর সময়। তো ডেল এসটা কত? 0.8 মাইনাস 0.2, আর সময় লাগছে কত? 2000 সেকেন্ড। করো, কত আসে? 0.6 ডিভাইড বাই 2000, ই হবে না, কোনটা আসে? ই আসে? আনসার ই 36 হবে ই। ভাইয়া, 9.55 হবে, হবে ভাইয়া। এটাই বলছিলাম। দাঁড়াও আমি করি তো। এটা হচ্ছে কত? 6 আসে, আর এখানে হচ্ছে তোমার 200 আসে। 9.55 হবে, 9.55। ইন্টু পিওএস এটা 14 3 থেকে into 10 পিও। to the power এই আছে। 36 নাম্বারটা ই হবে আনসার। কেন? এটা 9.55। জি ভাইয়া। আমি তোমাকে দেখাই, দাঁড়াও 1 সেকেন্ড দাঁড়াও। দেখো এখানে পিকিবির মানটা দেওয়া আছে কত? 4.75। আর এখানে তুমি লগ করো। লগ তোমার এটা করলে কত হয়? লগ হাফ আসে না? লগ হাফ হয় তো। জি মানে এটা ভাগ করলে কত হয়? 2 আসে। 1/2, তো লগ হাফ করো, দেখো কত আসে। লগ হাফের মান কত? লগ 0.3 হাফ। লগ হাফের মান হচ্ছে মাইনাস তোমার জিরো মাইনাস জিরো মাইনাস পয়েন্ট থ্রি 0.3। হ্যাঁ, তো এখন তুমি করো 4.75 মাইনাস অ্যান্সার, তো কত আসতেছে আমাদের? 5.05। তো আমাদের পিস কত আসছে তোমার? পিএইচ কত আসছে তোমার? সরি, পিওএইচ কত আসছে? ভাই পিওএইচ কি হচ্ছে হয়? তোমার হচ্ছে 5.0510, মানে পুরোটা নাও, পুরোটা নিয়ে এখন 14 বাদ দাও। 14 মাইনাস অ্যান্সার, এখন দেখো কত আসে? 8.94। তোমার পুরোটা জি নিতে ভাইয়া। হবে। তুমি ওই পুরোটা খালি ওই প্রথম 5.05 নিলে হবে না তো। তোমার এখানে দেখো কত ক্লোজ দিয়ে অ্যান্সার গুলো দেওয়া আছে। ঠিক আছে, তো অ্যান্সার কত ভাই আসতেছে? এইট পুরাটা পয়েন্ট নাইন নিলাম। ফোর আসতেছে। আচ্ছা, এটা আচ্ছা যাই, ভাই, লগের এটা কত? ভিত্তি কি 10 থাকবে? হুম। লগের ভিত্তি কি 10 থাকবে? 10 কেন থাকবে? ক্যালকুলেটর বসায় নেবো। ওই যে লগ, মানে লগের যে নিচে থাকে একটা জিনিস, মানে 10। না না, এখানে কি থাকবে তোমার? আমি বলি, এখানে তো ই দেওয়া আছে, মানে লগ। সূত্রটা কি আমাদের? আমাদের সূত্র ছিল হচ্ছে পিএইচ ইজ ইকুয়াল টু কি? পি কে এ মাইনাস লগারিদম অফ, উপরে থাকবে সল্টের ঘনমাত্রা বা সল্টের মূল সংখ্যা, বা ডিভাইডেড বাই নিচে থাকবে কি? অ্যাসিডের মূল সংখ্যা। তো দেওয়া আছে, দেখো অ্যাসিডের মূল সংখ্যা দেওয়া আছে, তোমার বেজের মূল সংখ্যা দেওয়া আছে, তো আমাদের পাবো কি? পিওএইচ পাবো। তো যে পিওএইচটা পাবো আমরা, সেখানে কি করবো? 14 থেকে পিওএইচটা বাদ দিলে আমরা কি পাবো? পিএইচটা পাবো। বুঝতে পারছো? হ্যাঁ ভাই, বুঝছি। 0.6 ডিভাইড বাই 2000, কত তো আসছে আমাদের? 3 × 10⁻⁴। এটাই 5 নাম্বারটা, আসছে। 3 × এই 10⁻⁴। নাম্বারটা। জি ভাইয়া। হুম, তো ঠিক আছে, আমাদের এটা হয়ে গেছে। পরের প্রশ্ন। এই আবার সেই একই ইকুয়েশন, এটা দেখতে দেখতে ভালো লাগে না আর। আচ্ছা, বলছে কি N2H2 থেকে উৎপন্ন হয় 2NH3, কেসি এর মান দেওয়া আছে। এই বিক্রিয়া করলে কেসির মানটা কি হবে? এখন দেখো, কেসি ওয়ান এর মানটা দেওয়া আছে কত? এত, তো আমরা লিখি কেসি টু কি হবে? কেসি 1 টু দি পাওয়ার এক্স। এখন এক্স এর মানটা কত দেখো? হাফ না? জি ভাইয়া। হাফ, ভাই তার মানে এক্স ডেলের এর মানটা মানটা হাফ, তার কম। মানে কি হবে? কেসি টু ইজ ইকুয়াল টু রুট ওভার অফ কেসি ওয়ান। এখন দেখো বিক্রিয়াটা কি চেঞ্জ হয়েছে না সেমই আছে? দেখো সেমই সেম কিন্তু আছে, আছে ভাইয়া। বিক্রিয়া সেম আছে না? ভাইয়া। জি ভাইয়া। তাহলে কি কোনো চেঞ্জ হবে না? যেরকম আছে সেরকমই থাকবে। তাহলে কেসি ওয়ান দা করো, রুট ওভার অফ 64, কত আসবে? 0.8 না, ভাইয়া তাই না নাকি? কি ডি হবে রুট ভাই? ওভার অফ 0.64, হ্যাঁ 0.8, জি ভাইয়া। এইটাই। আচ্ছা, পরের প্রশ্ন। N2O4 থেকে 2N হয়েছে, তোমার এখানে বলছে ডেলিস্টা প্লাস, মানে কি? তাফারি বিক্রিয়া। কোন পদক্ষেপ সাম্যাবস্থার বাম দিকে স্থানান্তরিত হবে? এখন তাফারি বিক্রিয়া কি করতে হয়? তাপ কমালে কি হয়? তোমার সাম্যাবস্থা বাম দিকে বা পশ্চাৎমুখী হয়, তারপর তাপমাত্রা কমাতে হবে। শেষ। এখন দেখো এই দুটো অপশন কিন্তু আগেই বাদ। অনুঘটকের কোনো নেই, প্রভাবই নেই, কারণ উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে, সাম্যাবস্থার ক্ষেত্রে তোমার প্রভাবকের কোনো ভূমিকা নেই। তাহলে এখানে আমাদের তিনটা অপশন অ্যান্সার হইতে পারে। একটা হচ্ছে তোমার তাপমাত্রা কমালে, বা তোমার তাপমাত্রা বৃদ্ধি করলে, বা চাপ কমালে। তাপমাত্রা বৃদ্ধি করলে তোমার কি হবে? বিক্রিয়াটা সম্মুখমুখী হবে, যেহেতু তোমার এটা তাপহারী বিক্রিয়া। আর চাপ কমালে কি হবে? চাপ কমালে সেমই হবে আর কি। চাপটা কমালে কি হবে? এখানে দেওয়া আছে কি? বিক্রিয়াটা তোমারই হবে। বুঝতে পারছো? তো তাপমাত্রাটা আমাদের কমাতে হবে, তাপমাত্রা কমালে আমাদের বিক্রিয়াটা পশ্চাৎমুখী হবে, মানে বাম দিকে স্থানান্তরিত হবে। তো আজকে এইটুকুই, আর মনে হয় নাই। ভাইয়া একটা কোশ্চেন ছিল ভাইয়া, 36 নাম্বারের সূত্রটা তো ভাইয়া, পিএইচ ইকুয়াল টু পিকে প্লাস লগ লগ লবণ বেসিক না? 36 নম্বরটা, হ্যাঁ এটা। হ্যাঁ, এখানে ভাইয়া প্লাস হবে না এটা? এটা পিকে প্লাস, জি ভাইয়া। না, এটা মাইনাস। জি ভাইয়া প্লাস হলে প্লাস ফোর হবে পয়েন্ট ভাইয়া, প্লাস হবে। তখন 4.45 থেকে আর কি 14 যদি বিয়োগ দিই তাহলে 9.55 আসে। ভাইয়া প্লাস হবে এটা সূত্রটা।
প্লাস নাকি? আমার তো মনে হচ্ছে মাইনাস। না ভাই, আমি দেখছি মাত্র সূত্রটা, আবার এতে যাই দেখছি। আচ্ছা, আমার কাছে তো বইও নেই, কেমনে দেখি। আচ্ছা ঠিক আছে, তাহলে প্লাসই হবে যদি তোমার বই আছে। আমার মনে হচ্ছে কি মাইনাস, আর কি মাথার মধ্যে খালি মাইনাস মাইনাস আসতেছে। তাহলে যদি প্লাস দেওয়া আছে তাহলে প্লাস দিয়ে ক্যালকুলেশন করবা। তখন 9.55 হ্যাঁ আসে। বুঝছি তো। 9.55 আসছে, তাহলে তাহলে ঠিক আছে, নাইন জি পয়েন্ট ভাই। ফাইভ ফাইভ আসবে। আচ্ছা, আমার মনে হয়েছে যে মাইনাস। আচ্ছা দাঁড়াও, আরেকটা সূত্র ছিল না, ওইটা কি? এখানে মাইনাস সম্ভবত। এই যে পোলাপান শিওর মাইনাস? আমার তো এখনো মনে হচ্ছে যে প্লাস। এই সরি, প্লাস না মাইনাস হবে। প্লাস হবে ভাই। ভাই প্লাস এটা হবে, সূত্র প্লাস দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে তো এখানেও ক্যালকুলেশনে ভুল গেছে আমাদের, এখানে প্লাস হবে। যদি এটা প্লাস হয় জি তাহলে ভাই। কি হবে? পিকেটা মাইনাস যাবে, 10 টু দি পাওয়ার এটা অন্যরকম যাবে। জি ভাই, 10 to the power 0.15 হবে তখন। হুম, আচ্ছা দাঁড়াও আমি করি তো একবার। অ্যান্সার কি এটাই আসে নাকি প্লাস দিয়ে করলে? জি ভাই, প্লাস দিয়ে করলে এটাই আসে। তাহলে তোমরা প্লাস দিয়ে করছো, আমার আগে বলো নাই কেন? আমার তো মানে মাথায় আসছে মাইনাস হবে, মাইনাস হবে। খেয়াল আমার খেয়াল মনে করি নাই। নাই ভাই ওটা জিনিসটা, খেয়াল করি নাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও আমি একবার করে ফেলাই, দেখি। 4.6 মাইনাস 4.75, এটা আসতেছে আমাদের এত। মাইনাস এ কত আসছে, 0.15 না? জি ভাই। হুম। আচ্ছা, তখন অ্যান্সার আসতেছে আমাদের কত? One- আনসারই হবে। হ্যাঁ, 0.7079, হ্যাঁ ঠিক আছে, জি এটাই ভাই, আসতেছে। এটাই এটাই আনসার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার মানে মাথায় ছিল না আর কি যে প্লাস হবে, আমার মনে হচ্ছে মাইনাস হবে। আচ্ছা ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন থাকলে বলো, আর আমাকে কারেকশন করে দে, ঠিক আছে? আমার তো অনেক দিন ধরে প্র্যাকটিসে নাই তো, আমার মাথায় থেকে চলে গেছে। বলো, আর কোনো কি কোথাও কোনো কনফিউশন আছে যেখানে ই হয়েছে বা হয়েছে, বুঝতে পারো নাই? আমাকে বলো, আমি বলে দিই। স্লাইড কয়টা আজকের? আজকে স্লাইড আর আর ক্লাস নেবেন আগামী দিন, চরিত্র রসায়ন নেবেন নাকি? হ্যাঁ, আগামী দিন বলতে তোমাদের কবে হবে ক্লাস? ক্লাস আর নিবো তোমার কালকে তো না, পরশু, 3 তারিখ। তোমাদের পরবর্তী ক্লাস হবে 3 তারিখ। কালকে তোমাদের আরেকটা ক্লাস হবে মনে হয়। কোন ভাই নিবে আমি বলতে পারি না, তো ক্লাস কালকে একটা হবে। জাহিদ ভাই নাকি না, সম্ভবত ম্যাথ ক্লাস, তাই না নাকি? তোমাদের মনে হয় ম্যাথের শর্ট সিলেবাস বাকি আছে না, চ্যাপ্টার? জানি না, রুটিন দেয় নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে মনে করো সম্ভবত ম্যাথ ক্লাসই হবে। আচ্ছা, তোমাদের করো তো, শর্ট সিলেবাস গুলো আগে কভার করে ফেলো, তখন তোমাদের ফুল সিলেবাস পড়ানো হবে, তখন কিন্তু শর্ট সিলেবাস গুলো আর কভার করার সুযোগ পাবে না। তো শর্ট সিলেবাসে যে চ্যাপ্টার গুলো আছে সেগুলো পড়ে ফেলো। আর রাসায়নিক পরিবর্তনের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে গিয়ে তোমার এই পিএইচ পার্টটা, মানে পিএইচ, এই বাফার দ্রবণের যে পিএইচ পিকেবি এগুলো আসবে। আর হচ্ছে গিয়ে তোমার আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, মানে দুইটা ইম্পর্টেন্ট যে টপিক বলি, একটা হচ্ছে তোমার পিএইচ এর পার্টটা, আর একটা হচ্ছে তোমার কেপিকেসি। যদি কোনো ম্যাথ আসে বা কোনো যদি পেঁচায়, এই দুই জায়গা থেকে পেঁচাবে। আর যেগুলো আমি বললাম তোমাদের, মানে যেগুলো মনে রাখতে বললাম, N2O4, আর তারপর তোমার N2O4, তারপর হচ্ছে তোমার PCl5, এগুলো যে বিয়োজন বিক্রিয়াগুলো আছে, PCl5, তারপর হচ্ছে তোমার NH3, তারপর হচ্ছে তোমার হাইড্রোজেন আয়োডাইড, এগুলার এই চারটা কিন্তু পুরো মুখস্থ রাখবা। এই চারটা কি রাখবা? কেপি কেসি সব মনে রাখবা। কেপি প্লাস কেসি সব মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রেকর্ডিং অফ করি। পজ।